সব কটারে টেস্ট করাবো, সব কটারে টেস্ট করাবো। ভাই তোরা তাড়াতাড়ি যা, ওই যে ইয়ে কর, ওই কুত্তা ম্যানেজ করতে কর, কুত্তা ধরে নিয়ে আর মালসা নিয়ে আয়, মালসায় পানি থাকবে। তাড়াতাড়ি যা। ভাই শোনেন, ভাই শোনেন, আমাদের কারো বিয়ে না, বুঝছেন? তার কি এই যত পরীক্ষা নিরীক্ষা করা দরকার, টেস্ট করা দরকার, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে হয় তাড়াতাড়ি যা, কুকুর নিয়ে আয়, বড় দেখে কুকুর নিয়ে আসবি সবগুলো। আল্লাহ আল্লাহ, আমার দরজার জন্য খুলে যায় আল্লাহ, দরজার জন্য খুলে যায় আল্লাহ। আল্লাহ, মান ইজ্জতের মালিক তুই আল্লাহ, রেখে দে, নাহলে মানুষ কবে নে উকিল মার খাইছে আল্লাহ। ভাই ছুটে পালালো, তাকে ছুটে পালালো। আমারে ধৈর্য রেখে কোনো লাভ নেই, কারণ এই বিয়ে আমি করবো না। আমারে বাইজে রাখলেই আমার জন্য ভালো। হ্যাঁ, আমার তো প্রেম আছে রে ভাই অন্য জায়গায়। ভাই যে চলে গেছে সে কিন্তু একদম নামজাদা উকিল, বুঝছেন? এখন তো কি সর্বনাশ হবে না, এসপি আসবে, ডিসি আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছেন আপনারা। ওই চুপ, একদম চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। আচ্ছা করলাম। কুত্তার মাল শাসক, আমাদের পাওয়ার টেস্ট করবি না, তারপর টেস্ট করে ছাড়বো। তার মালসা হলেই হবে, পানি লাগবে না, সব আসবে। পানি ব্যবস্থা করো। সত্য ধরে রাখ, ধরে রাখ। বুঝলি রে দবিরুল, তোর শাশির এই কান্না তো কান্না না, ভাঙনের কান্না। তাই চাচি, তাই এই কান্না তো একদিন তুইও কাঁদিছিস রে বাপ। আসি, এই কান্নার কথা বইল না। এই কথা বললে বুকের মধ্যে খালি মোচড় দিয়ে ওঠে, খালি মোচড় দিয়ে ওঠে। এই কান্নার বিষয়টা আমি বুঝবো না, কে বুঝবে বলো? এই কান্না তো আর খালি কান্না না চাচি, এটা হচ্ছে কি মনে করো যে যন্ত্রণার কান্না। কর্মফল, এই সবই হচ্ছে কর্মফল রে বাপ। এই যে তোর মনে কষ্ট দিয়েছে, আরো কত মানুষের মনে কষ্ট দিয়েছে। আমার কথা তো আমি ছাইড়েই দিলাম, আমার কষ্টের কথা আমি কাউরে কব না। কারণ এত কষ্ট সে দিয়েছে, তার ফল তো তার ভোগ করতেই হবে। তুই আমি চাইলে তো আর সেটা লাঘব করতে পারবো না রে। পারবো? তুই বল। চাচি, কর্মফলের কথা যদি কও তাহলে কিন্তু তুমিও তার থেকে রেহাই পাও না। তারা যখন আমার মনে কষ্ট দিল, আমার এই মনটা ভাঙ্গে খান খান করে দিল, মাটির কলসির চারার মতো। আমি যে উঠোনে গড়াগড়ি খেলাম, কই তখন তো তুমি একবার তাকায়ও দেখোনি। তাকাইনি কি করছিস? খুব তাকিয়েছি, মনে মনে কত কষ্ট পেয়েছি আর কত আফসোস করেছি। আহারে, কত ভালো ছেলে, তার মনে ভালোবাসা দেওয়ার দরকার কি ছিল? হ্যাঁ, আসলে হয়েছে কি, চাপা তো একটু চাপা স্বভাবের, সে মুখ ফুটে কিছু বলবে না। চাচি, চাপার কথা বাদ দাও, তখন তো তোমারও বিবাহযোগ্য মেয়ে ছিল। তুই যদি পাত্রের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিতে, তাহলে পরে তোর চাপার বিয়ে হয় না ওখানে। অন্তত তুমি তো আমার পাশে এসে দাঁড়াতে পারতে। আরে বাবু, সেটা তো আমি চাইলেও পারতাম না রে দবিরুল, কারণ সেটা করলে তারা ভাবতো না যে তাদের সঙ্গে টেক্কা দিচ্ছি। আর তুই তো জানিস, তুই ছোট শাশুড়ি চিনিস, শান্তির জন্য সারা জীবন মুখ বুজে সব কিছু সহ্য করেছি। চল বাবা চল। হ্যাঁ চলো, আমার কথা বাদ দাও। আমি একটা মানুষ না হাফ প্যান্ট তা তো আমি নিজেই জানি না। যারা আছে তারা এখন ভালো থাকুক, সুখে থাকুক। নিজেরে অত ছোট করে দেখতি নেই। শাসি, আমি ছোট বলেই তো তোমরা সেই সময় আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পেরেছিলে। আমি তো এসব কথা তুলতে চাই না। তোমরা কেন তুলে তো আমার বুকটা কেন খান খান করে দাও। চলো। আঙ্কেল, আঙ্কেল, এই গ্রামে মানে এই গ্রামের মধ্যে হারুন সাহেবের বাড়ি কোনটা জানেন নাকি? কেন, কিসের জন্যে? তারা খোঁজেন কিসের জন্যে? ওরে, আপনি তো দেখতেছি আমার প্রশ্নের বিপরীতে প্রশ্নই করে যাচ্ছেন। আমি হইলাম প্রসিদ্ধ বাঁকা শরীফ বাড়ির ছেলে অ্যাডভোকেট রাসেল।
ও প্রসিদ্ধ বাঁকা। তাহলে কোন কি করণীয় আছে আমার? আমি হারুন। ও আঙ্কেল, আপনি হারুন? না, হয়েছে কি, ওই আমার সুমন্দি মানে আপনার হবু জামাই, তাকে নিয়ে আমরা সবাই রওনা দিয়েছিলাম। আপনার মেয়েকে বিয়ে করতে আসতেছিল, তো সে পথিমধ্যে কে বা কারা আমাদেরকে বাইন্ধে খুব অত্যাচার করিতেছিল। আমি কোনো রকমে বাঁধন খুলে ছুটিয়ে পালাইছি। আপনি এখন আমাদেরকে বাঁচান আঙ্কেল, আপনি বাঁচান। কি এই তাহলে অবস্থা? হ্যাঁ, আরে মিছে মিছে ছেলেটারে ভুল বুঝতেছিলাম। হ্যাঁ, মামলা করতে যাচ্ছিলাম। মহসেন, আমার একটা শিষ্য ছিল না মৌলানা, তাকে চিনিস? ও চিনিছি ওস্তাদ, বেশি কথা বলতো। ছেলেটা কি করতেছে তোর কোনো ধারণা আছে? না, তা তো নেই। সে কোথায় থাকে, কি দিয়ে কি করে, কিছুই তো জানি না। ঢাকার যাত্রাবাড়িতে বিরাট কারখানা করেছে। ওস্তাদ কি বানায় কারখানায়? বানাবে কি, নতুন বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়েছে। স্বামী স্ত্রীর মনোমালিন্য, ঝগড়াঝাটি, বিবাহ বিচ্ছেদ, হেন রোগের অসুখ নেই যেই রোগে সে ট্রিটমেন্ট করে না। বলেন কি, একা এক তো রোগের চিকিৎসা করে কিভাবে? তার পদ্ধতি আলাদা। কিরকম? মানুষ দেখে সমস্যা বলে দেয়। ওস্তাদ কি করে আয়ত্ত করলো? এ তো সব কিছু আপনি ঠিক করে দিয়েছেন। হ্যাঁ, আপনি সব ঠিক করে দিয়েছেন ওস্তাদ। দূর, আমি কিচ্ছু করি নাই, যা করার ওই করেছে। ও একটা ফর্মুলা বাইর করেছে। কি ফর্মুলা? শোন, সে বাইরের রুমে একটা ভিডিও ক্যামেরা সেট করেছে। এইবার সেই ভিডিও দিয়ে বাইরের সব কিছু দেখে। তারপর? প্রথমে মানুষ আসার পর তারা তো বলে কি জন্য এসেছে, কি সমস্যা। সে তো ভিতরে বসে সব কিছু দেখতেছে। ওস্তাদ তো সাধনা বাদ দিয়ে এখন ধান্দাবাজি করতে বলে, এ তো আসলে সম্ভব না। ওস্তাদ এ তো ধাপ্পাবাজি। এ ধাপ্পাবাজির মতো তার কিছুই নাই ওস্তাদ। এই প্রযুক্তি বের হয়েছে, তার সুবিধা তুই নিবি না কি জন্যে? তা অবশ্য ঠিক, কিন্তু ওস্তাদ আপনি এত বড় একটা গবেষণা করা মানুষ, আপনি এগুলো সাপোর্ট করেন কিভাবে? প্রযুক্তির সুবিধা তোকে নিতেই হবে। তুই এইখানে একটা ব্যবস্থা কর, দেখি কিছু কামাই রোজগার করা যায় কিনা। আচ্ছা, এ কিরাম কথা? এটা কোনো কথা হইলো? এ হতেই পারে না, অসম্ভব। কি ভাবিস কি? ক্যামেরা ট্যামেরা সেট করতে যা কিছু লাগে আমি দিবানি। দেখি কি করা যায়। দেখ দেখ, এই সারের লড়াই দিয়ে আর কতদিন? ইচ্ছে করে না টাকার গদির উপর শুইতে? হ্যাঁ, তা তো একটু পরে ওস্তাদ। কাজী সাহেব, বিয়ে পড়া। না না, একটু দেরি করেন, মেয়ে ভাই আসুন। মেয়ে ভাই আসুক মানে? আমি তোমার বড় ভাই না? আমি তো তোমার বড় ভাই। তুমি যদি আমাকে তোমার বড় ভাই মনে করো তাহলে তুমি আমার কথা শোনো, আর যদি মনে না করো তাহলে শুনো না। এ কি করছেন? আমি মেয়ে ভাইরে যে চোখে দেখি আপনারও সেইভাবেই দেখি। মেয়ে ভাই আমার শিক্ষা দিছে, এটা দেখবো না? তোমার ভাই তোমারে অত্যন্ত ভালো মানুষ করেছে, সেই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, দ্বিমত নাই। আমার সমস্যা বুঝতেছে তো? আমার সমস্যা কি? আমার সমস্যা আমার সবচাইতে ভালো ছেলের সাথে তোমাদের মেয়ের সাথে আমি বিয়ে দিচ্ছি। তাই বলে আমার ওই ছেলেটা যে খারাপ তা কিন্তু না, সে একটু অভিমানী, এই আর কি। আব্বা, এটা আসুর ফুড আব্বা। আব্বা প্লিজ, আমরা আরেকটু ওয়েট করি, আমরা আরেকটু অপেক্ষা করি আমরা মেয়ে ভাইয়ের জন্য, বুঝতে পারছেন? ওই মেয়ে ভাই আইসে যদি দেখে যে তার হবু বউরে আমি বিয়ে করে ফেলাইছি, তাহলে পরে কিরাম হবে আপনি বুঝতে পারছেন? তাহলে পরে মেয়ে ভাই এসে কি করবেন? চুপ চুপ, না না আব্বা, আমার কথা বলতে দেন। এটা গণতান্ত্রিক দেশ, কথা বলার অধিকার প্রত্যেকের আছে। ওরে বাবারে, একটু স্বৈরাচার হলে পরে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। শোনো, বাপ সন্তানের জন্য যা করে সেটা অতি উত্তম, অতি মঙ্গলের জন্য কাজটা করে। এ অমত করে নাকি? প্রাপ্তবয়স্ক ছেলেকে জোর করে বিয়ে দিলে সমস্যা না? আরে কোনো সমস্যা না, কোনো সমস্যা না। বউ কি তার একার নাকি? বউ আমাদের সবার। আমরা বউকে বাড়িতে নিয়ে যাব না? আমার বাড়ির কালচারটা কি সেটা তুমি জানো? আমার বাড়ির কালচার হচ্ছে মেয়েরা ডমিনেটিং। মেয়েরা যা বলবে পুরুষদের তাই শুনতে হবে। আমার মেয়েরা তার জামাইদেরকে যা বলে তারা তাই শোনে। এখন
আমার ছেলের বউরা ছেলেদেরকে যা বলবে তাই শুনবে, মেয়ে বউদের কথা ওই ছেলেরা উঠবস করবে। কথাটা বোঝা গেছে? ভাইজান, এটা বলা যত সহজ, মানা ঠিক ততটাই কঠিন। ভাইজান, আপনার মেয়েরা আছে না? আছে তো। মেয়েদের বড়রা যদি মেয়েদের কথায় উদ্বাস করে তাহলে মেয়ের বাপ মারা খুশি হয়, কিন্তু বেটার বউয়ের কথায় যদি ছেলে উদ্বাস করে তাহলে ওই বাপ মাই অখুশি হয়। মাইদি, তুমি তো খুব জ্ঞানী কথা বলো। হ্যাঁ, তোমার হবে। কি হবে ভাইজান? হবে, তুমি যেরকম ভালো চাও সেরকম হবে। কাজী সাহেব, আপনি বিয়ে শুরু করেন তো। আব্বা, বাজান, তুই কি চাইস যে আমি এখানে তোর শাসন করি? তোর আব্বা তো সেরকম লোক না। বিয়ে করে তুই খুশি হও, আমরাও খুশি হই। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমি মা ছাড়া বিয়ে করবো না। আমার মা লাগবে, মা ছাড়া আমি বিয়ে করবো না, করবো না, করবো না। আমার মা লাগবে, আমি মা ছাড়া বিয়ে করবো না। ভাইজান, আমি করবো না, করবো না। কেমন ছেলে? এই যে কাঁদতেছে। নাটক করো না, আমি তোমার সাথে অনেক বড় নাটক বাস, এটা করে তুমি পার পাবা না। শোনো, ঝটপট 3 বার কবুল করে ফেলো, সব মিটে যাবে। আমার আদরের বোন, তোমার যে বিয়া হইতেছে ইটা কি তুমি টের হইতেছ নি? এ দুলা ভাই, কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? যার বিয়ে হতিছে সে টের পাবে না যে তার বিয়ে হতিছে? আসলে হয়েছে কি বাবু, তার যখন বিয়ে হয়েছিল তখন সে কোনো কিছু টের পায়নি। বিয়ে হয়ে যাওয়ার পর সে বুঝতে পারেছে তার কিছু একটা হয়েছে। জবা ফুল, তুমি কিন্তু একটু বেশি বেশি বুঝতেছো। ছাড়লেন বেশি না বুঝিয়ে আসল কথাটা বোঝানোর চেষ্টা করো। আমরা একজনের লোকে বিয়ে দেওয়ার কথা আছে, ইতা যে আরেকজনের লোকে দিতেছি, ইতার কথা না হইতেছি। এই বিয়ে আমি মানি না, মানি না, মানি না, মানবো না। আল্লাহ রে, এই কোন কুচক্রি আব্বা! আব্বা তো এই কাজ জীবনেও করতে পারে না। আমার মিয়া ভাইয়ের বিয়ে দিতে এসে সে আরেকজনের করছে। আব্বার তো 2 গালে চুমা দাও, তালে তালে। আব্বারে চুমা দিব না, আমার মিয়া ভাইরে বিয়ে না দিয়ে আব্বারে চুমা দিব। দাঁড়া, আব্বারে চুমা দিব। বাবা কি করতেছো? বিয়ে বাড়িতে আসিছো, কি মারতেছো কিসের জন্য? ইস, তোমরা একটু থামো তো, একটু সহনশীল হও। এই যে কথা বোন, তোমার বালা হরে রিকোয়েস্ট করে হইতেছি শালিকা, ইতা কিন্তু তুমি আব্বারা হইতে যাও না। আব্বা কিন্তু খুবই মাইন্ড করবো। আব্বা মনে করে যে আমারই ছাড়ে না, আর তোমার যে খিতা করবো আল্লাহ জানে। এই যে শুনেন মহুরী সাহেব, আমি কিন্তু অ্যাডভোকেটের বউ। অ্যাডভোকেট রাসেল যদি জানতে পারে না তাহলে কিন্তু আপনাদের খবর আছে। আর আমারে যেন কেউ কিছু বলে দেখে। তোমার রাসেলের কথা হইয়া আল্লাহ নাই। কত রাসকেল যে আমরা দেখছি আনাচে হানাচে বইয়া রইছে, ইতার কথা হইয়া আল্লাহ নাই। ইতার যন্ত্রণার বাঁচে। এ দুলা ভাই, আপনি মুখ সামনেই কথা বলেন। আপনি আমার মিয়া ভাইয়ের বিয়ে বাদ দিয়ে আপনার শালার বিয়ে দিতে পারলে মনে বাঁচতেছেন। সাবধান হয়ে যান বলতেছি, একেবারে সাবধান হয়ে যান। সাবধান নালে কিটা কথা তুমি? কিটা মনে করছো তুমি? তুমি আমার অপমান করে কথা কো, সিনিয়র জুনিয়র করে কিছু বলো না। ফেটের বেল হলে কিটা মো কিন্তু কইলাম। আর দূর রাখেন আপনার সিনিয়র জুনিয়র, একেবারে হাতাহাতি হয়ে যাবে, কিন্তু হাতাহাতি হয়ে যাবে। শেষবারের মতো বলতেছি আপনারে। এ কথা আর সামনে তুমি কিভাবে কথা বলতেছো তুমি জানো না? আমি শুধু একজন এই ঘরের মেহমান না, তোমার বোন জামাই লাগি। আব্বা হয়েছেন আপনি, মরার আগে ভালো করে দেখে যান। কথা কেমন করে আমার অপমান করে, মরার আগে ভালো করে দেখেন। আমার মনে ব্লাড প্রেশার বাড়িয়ে গেছে। এই ডাক তোর আব্বারে, ডাক। আমি কি তোর আব্বারে ভয় পাই নাকি? হ্যাঁ, আর আমি একজন অ্যাডভোকেটের বউ হয়ে আমি ভয় পাবো এই সামান্য মুহুরি টুহুরিকে? হ্যাঁ, ডাক তোর আব্বারে, ডাক। হে আপা, এ তুমি শেষমেশ কি কথা কইলে? তুমি আব্বারে এত বড় কথা কইতে পারলে? আব্বা যদি জানতে পারে কি কষ্টটা পাবে না? সি সি সি। এই শোন, এই তোদের ভাইয়ের প্রতি কোনো দরদ না থাকতে পারে, আমার ভাইয়ের প্রতি আমার অনেক দরদ আছে। হ্যাঁ, আমার নিজের ভাইয়ের বিয়ে বাদ দিয়ে তো আর ওই সৎ ভাইয়ের প্রতি আমি দরদ দেখাবো না, তাই না? কি কয় সৎ ভাই? ওরে খোদা, আব্বা আমারে কোন জায়গায় পাঠাইতেছে?
দুলো ভাই আমার মনে হচ্ছে জীবনেও আমার আর কোনোদিন বিয়ে হবে না, আমি আর বিয়ে করতে পারবো না। আচ্ছা দুলো ভাই, আমি যার বিয়ে করবো তার নাম কি করতে পারেন? আমার জানা মতে রোকেয়া। রোকেয়া কি করছেন খালি রোকে, আগে পরে কিছু নেই? এই শালা, এই মশা কামড়ায় আমারে শেষ করে দিচ্ছে। আসে আমার ইন্টারভিউ নিচ্ছে, ওর বইয়ের নাম কি? এই আমি কোনোদিন তোর কাছ থেকে জানতে চেয়েছি আমার বইয়ের নাম কি? এ কত আমার বইয়ের নাম কি ক? আপনার বউর নাম কি? আপনার বউর সব কিছুই তো আপনি জানেন, আর আমি তো আবার বউর নামটাও জানি না। কি করবো এ ভাই, আপনার ওই মালসা কোণে আর কুকুর কোণে ভাই তাড়াতাড়ি আনতে বলেন ভাই। পানিটা ওই খেয়ে টেস্ট করে দেয়, তারপর ছাড়িয়ে দেন। নাহলে পরে ভাই একটা কাজ করেন, চলেন আপনি আর আমি দুজন মিলে একসঙ্গে পানি খাই। আমি মনে করবো যে আমি বাঘ আর তুই হচ্ছে ছাগল। ভাই ছাগলের মতো মেমা করতেছে। এ ভাই, তুমি কি পুরুষ ছাগল না মহিলা ছাগল? দেখে তো মনে হচ্ছে মহিলা ছাগল। আমারও সেরকম মনে হচ্ছে দুলা ভাই। এই শোনেন, আপনার বাচ্চা কাচ্চা কয়টা? ছাগলের বাচ্চা কাচ্চা বেশি হলে কিন্তু মালিক খুশি হয়, আপনার বাচ্চা কাচ্চা বেশি হলে আপনার মালিক খুশি হবে, তাই কলাম। তোদের খাইছি আজকে, আমি আজকে তোদের খাইছি। আমি ভাবছিলাম তোদের উপর আমার শক্তিটা একটু টেস্ট করে তোদের এমন ধুলাবো, তারপর তোদের দেখাবো আমার কতটা শক্তি, তারপর তোদের খেতাবো। এখন আর সুযোগ পাবি না। এখন আমি তোদেরকে একেবারে পিস পিস করে তারপর তোদেরকে লাশ বানায় তারপর ছাড়বো। দুলা ভাই, ছাগল তো ছুরি ধার দিচ্ছে, তা কি করবো? এই ও তো ছাগল না, ও তো মানুষ। ভাই, আমরা বিরাট ভুল করে ফেলেছি, আপনি আমাদের মাফ করে দেন, মাফ করে দেন। আর জীবনে কখনো এরকম ভুল করব না। ও ভাই রাগ করবেন না, রাগ করবেন না ভাই। শোনেন শোনেন ভাই, আপনি ওই মালসা আর কুকুর আনার ব্যবস্থা করেন। আমাদের পক্ষে আমার দুলাভাই আছে, সে ওই কুকুরের সঙ্গে পানি খেয়ে টেস্ট করে দেবেন। ভাই ভাই রাগ করবেন না। হয়েছে কি আমরা দুলাভাই মুরব্বী মানুষ, এমনি দুদিন পরে মরিয়ে যাবে, ক্যান্সার হয়েছে জানেন। ও মরিয়ে গেলে আমরা কিচ্ছু মনে করবো না। দুলা ভাই, ছাগল তো ছুরি ধার দিচ্ছে, তা কি করবো? এই ও তো ছাগল না, ও তো মানুষ। ভাই, আমরা বিরাট ভুল করে ফেলেছি, আপনি আমাদের মাফ করে দেন, মাফ করে দেন। আর জীবনে কখনো এরকম ভুল করব না। ও ভাই রাগ করবেন না, রাগ করবেন না ভাই। শোনেন শোনেন ভাই, আপনি ওই মালসা আর কুকুর আনার ব্যবস্থা করেন। আমাদের পক্ষে আমার দুলাভাই আছে, সে ওই কুকুরের সঙ্গে পানি খেয়ে টেস্ট করে দেবেন। ভাই ভাই রাগ করবেন না। হয়েছে কি আমরা দুলাভাই মুরব্বী মানুষ, এমনি দুদিন পরে মরিয়ে যাবে, ক্যান্সার হয়েছে জানেন। ও মরিয়ে গেলে আমরা কিচ্ছু মনে করবো না। ভাই কি হবে রে? তোরে পরে কুটি কুটি করবো। এইবার কি করবি? এক এক করে তোর সবগুলো পলাই গেছে, এবার কি করবি বল? এবার কি করবি বল? এবার হচ্ছে কি, এবার আমি আমার পালা, আমিও চলে যাবো। হ্যাঁ চলে যাবি,
এমন শক্ত করে বান্ধিছি তুই কোনোভাবে ছুটে যেতে পারবি না। হ্যাঁ, কি করবি এবার বল? রেডি, 1 2 ওরে লোকে আমার মারি বলাতে যদি সত্যি সত্যি ঢুকা দিতাম। ভাই হ্যাঁ, মারেননি তো তাহলে আমি তো ভাবিছি আমি শেষ। ভাবাচ্ছি আমি একটা জিনিস বুঝেছি ভাই, আপনি আসলে শেষ পর্যন্ত কিন্তু ভালো মানুষ ভাই। আপনার পক্ষে কোনোদিন খুন খারাপই সম্ভব না। কিছু বলবা মনে হচ্ছে। না মানে আচ্ছা আপনি কবে যাবেন? হঠাৎ আমাকে তাড়ানোর জন্য পাগল হয়ে গেল কেন? আমি তো বলেছি তোমার মেয়েকে আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। লোকটা ভণ্ডর এক শেষ, আমার মেয়েরে দিয়ে আমার কাবু করতে চায়, কিন্তু না, আমি তো কিছুতেই কাবু হব না। ভাবনায় পড়ে গেলে মনে হচ্ছে। আরে ভাবনার কি আছে? শোনো, তোমার তেজ এখনো কমলো না। তোমাকে তো আমি মহসিনের সাথে বিয়ে দিয়েছিলাম, মা হওয়ার ক্ষমতাও তোমার ছিল না। চুপ থাকেন, আপনার আল্লাহর দোহাই লাগে। তাহলে এত তেজ আসে কোত্থেকে? আমি কিন্তু চিনি, সব চিনি। মারামারি আমি একদম পছন্দ করি না, একদম না। চোখের পানি মুছে ফেলো, কাঁদলো না, কাঁদলো না, কান্দার দরকার কি? আমি তো বলেছি আমি মুখ খুলবো না। মুখ যদি আমি না খুলি তাহলে সমস্যা কি? আপা, তুমি কিছু শুনতেছো? হ্যাঁ, তুমি বলো গাদার কি একটা শাস্তি হওয়া উচিত না? অন্যের বাড়িতে এসে এসব কি কথা? হ্যাঁ, কি কথা শুনি, এসব কি কথা? আব্বারও তো এটা ঠিক হচ্ছে না, একজনের সাথে বিয়ে পড়াতে এসে আরেকজনের সাথে বিয়ে পড়াচ্ছে। হ্যাঁ সাপা আপা, নিজের বেলায় তো 16 আনার জায়গায় 18 আনা বোঝো তুমি, তো এই বিষয়টা কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না তুমি? হ্যাঁ, তুমি আমার বুঝাই বলো তো, তুমি কেন বুঝতেছো না এই বিষয়টা? আমার ভাইয়ের তো এখানে বিয়ে হচ্ছে না, এখানে তাকে জবাই দেয়া হচ্ছে, জবাই দেয়া হচ্ছে। আসতে না আসতে আমার নিষ্পাপ ভাইটাকে কিভাবে পিটাইছে তারা? হ্যাঁ, এরকম লাইফ রিস্ক নিয়ে বিয়ে পিড়িতে বসবে নাকি আমার ভাই? হ্যাঁ, এই হাসেম, হাসেম, এই হাসেম, এই কথা কইছিস? হ্যাঁ, কি হইছে? আচ্ছা, তুই সামনে উপস্থিত থাকতে আমার বাপরে কত বড় সাহস! আমার বাপরে এত বড় কথা কইছে কেমনে? হ্যাঁ, কেমনে কইছে এত বড় কথা? দেখো, মাথা ঠান্ডা করিয়া তোমরা আমার কথা শোনো। আমি হচ্ছে এখানে একজন অতিথি হিসাবে আইছি, তার উপর তোমাকে জামাই লাগে। এখন আমি যদি কোনো শাসন করতে চাই তা তো তিতা লাগবো, বুঝো না? কিতা লাগে? তুই আগে শাসন করে দেখতি, তিতা না মিটা লাগে, তিতা না মিটা লাগে। হ্যাঁ, আগে শাসন করে দেখতি তুই। তুমি যখন আমার অনুমতি দিলা, এখন থেকে তোমার আরেকটা কথা সুন্দর করে কইয়া রাখিব। ভবিষ্যতে হয় যদি কোনো বেয়াদবি করে, তখন থেকে আমি শাসন করা শুরু করিয়ে দিব। কেউ যদি আমার উল্টা পাল্টা কোনো কিছু হয়, ইতা লেগে তুমি দায়ী থাকবো, আমি জানি না। শোনো হাসেম, তুমি আব্বারে এই বিয়ে পড়াতে নিষিদ্ধ করো। পিন্টু আসতেছে, আমাদের তার জন্য অপেক্ষা করা উচিত। আব্বা কিছু মনে করবেন না, পিন্টুর জন্য অপেক্ষা করতে করতে কিন্তু আব্বা যদি মরিয়াও যায়, তারপরও পিন্টু আইব না। আব্বা, আমি দেশের এই মাথা থেকে ওই মাথা যাই না লোক, আমি দিতে বালা হরিয়া জানি। তুমি এখন তারে বুঝাই বলো, বুঝাই বলো। তোমার তো টেকনাফ থেকে তেতুলিয়া সবকিছু পায়ের নিচে, তাকে বুঝাই বলো তার আদরের ভাই পিন্টু কোথায় গেছে তাকে খুলে বলো। শোনেন আফা, আমি যে কতটা জানি ফজঘাট সম্পর্কে, ইতা আপনারা বোঝানো যাবো না। তেঁতুলিয়া থেকে এখানে আসতে মনে করেন যে 10 ঘন্টা লাগে, আর টেকনাফ থেকে এখানে আসতে আরো বেশি ঘন্টা লাগে। ইতা মনে করেন ভালো করে আমি জানি। আপনাদের খিতা কথা কমু আপু, আপনি জানেন না খিতা হয়েছে? আমার শ্বশুর আব্বার মরণের কথা শুনিয়া আমি 35,000 টাকা দিয়া বিজনেস ক্লাস টিকিট কাটে এরোপ্লেনে চলে আইছি। আসে দেখি আব্বা মরে নাই, ইতা জিন্দা লাশের মতো করে নাচতেছে। কেমনটা লাগে? আমি অত কিছু বুঝি না, শুনতেছি পিন্টু আসতেছে, আমি তার জন্য অপেক্ষা করতেছি। দেখেছো, দেখেছো, চাপা আপা নাকি কিচ্ছু বোঝে না। হ্যাঁ,
সে ঠিকই এই বাড়ি ঘর গয়নাগাটি দেখে পটে গেছে। সে তার আদরের ভাই পিন্টুকে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে ছাড়বে। কিছু মনে করিও না বউ, চাফার তলে ফালায় দাও, কুস্তা করানোর কোনো দরকার নাই। গায়ে বানা জানা যা হয় ইতা শুনছি, আজকাল আবার ইতা শুনছি যে মোবাইলের ভিতরে নাকি বিয়া হয়, সুন্দর করিয়া কথা কইয়া কবুল করি এলাই। সাইডে যাও। এই কথা যদি আব্বার কান পর্যন্ত যায়, সে তো মোবাইল করে দিবে নে। সে পিন্টুরে কবি তুই কবুল ক, মোবাইলই কবুল ক। এটা হতে দেয়া যাবে না, কোনোভাবেই হতে দেয়া যাবে না। এত বাড়ি, বড় বাড়ি, এত ধন সম্পদ, এত সোনা দানা। শোনো, যেভাবেই হোক এখানে আমার ভাই মিন্টুরে বিয়ে হতে হবে। আমি বলে দিচ্ছি, এই হাসনা হেনা বলছে কিন্তু মিন্টুরে বিয়ে হতে হবে। পিন্টুকে এখানে চান্স দেওয়া যাবে না যেভাবেই হোক। আর আমার ভাই একটু মার খাইছে তো তাতে কি হয়েছে? দরকার হয় শ্বশুর বাড়ি আসার সময় সে পুলিশ নিয়ে আসবে। হ্যাঁ শোনো, তুমি এদিকটা দেখো, আমি ওই দিকটা দেখতেছি, ঠিক আছে? কি ব্যাপার, তোমার ওস্তাদকে এখানে এসে শুরু করলো নাকি? ওরে বাপুরে, আমার ওস্তাদ তো ডাক্তার না যে অপারেশন করতে গেলে অপারেশন থিয়েটার দরকার হবে। আমার ওস্তাদ সবখানি পারে। উনি কবে যাবে? এই আমার ওস্তাদ যে খেদানের জন্য এত উঠে পড়ে লেগেছিস কিছু জানি? হ্যাঁ, এই আমার ওস্তাদ কি ক্ষতি করেছে তোর? করতে হতে পারে। আচ্ছা এটা সত্যি কথা কত, আমরা ভালো আছি তো, তাই না? ভালো আছি না? আছি। এর মধ্যে আমি কোনো ঝগড়াঝাটি চাই না, আর এটা চাওয়াও ঠিক না। মানুষের নিজের জীবনে এসব কেউ চায়ও না। ওরে বাপুরে, আমারে জ্ঞান দিতে আসিস তো? আমি কি চাই? আমি তো চাই না। আচ্ছা কি হয়েছে? আমার ওস্তাদ তো সবই জানে। সেই জন্যই তো আমার এত ভয়। ওই লোকটাকে আমি বিশ্বাস করি না, আর ওনারা যে আমি শ্রদ্ধা করি না, এটা তুমি ভালো করে জানো। শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো ওই মানুষটা আমার বাড়ির থেকে বিদায় করে দাও। আমার ওনার অনেক ভয় লাগে। আরে ভীষণ ভয় লাগে। আরে আমি তো আছি, আমি তো আছি। দেখো আবার কান্দে। কান্দিস না, কান্দিস নে। ওরে বাবা রে, কান্দিস নে, কান্দিস নে, কান্দিস না, আমি আছি তো। আঙ্কেল শুনেছেন? চিৎকার শুনেছেন? আপনার হবু জামাই মনে হয় আর বাইছে নেই। মানুষ কোপ খায়ে মরার আগে আম্বা করে চিৎকার দেয়। এরকম যদি হয় তাহলে আজকেই জাকিরের শেষ দিন। হ্যাঁ, আজকে ওকে মেরে ফেলবো, ও আর বাঁচবে না। আঙ্কেল 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 কি করবেন? কি করব? ওকে খুন করে আমি জেলে যাব, ওকে আর আমি বাঁচতে দেব না। হ্যাঁ আঙ্কেল, আপনি তো পুরুষ না, মহাপুরুষ। আপনাদের এই গ্রামের ইতিহাস একদিন কালো কালিতি। আঙ্কেল, এই গ্রামের নামটা কি? কেন? এই গ্রামের ইতিহাসে লিখে রাখবে। আচ্ছা আঙ্কেল, এই গ্রামের ইতিহাস কি কেউ লিখতেছে নাকি? এই মিয়া, তা গ্রামের ইতিহাস লিখবে কিসের জন্য? হ্যাঁ না, আমাদের বাঁকা গ্রামের ইতিহাস তো আমরা লেখা শুরু করেছি না। মানে আমার ইচ্ছে হলো কি যে এই যে শরীফ বংশ, সেই বংশটাকে একটু তুলিয়ে ধরা। আমাদের বংশটা তো একটু ঐতিহ্যগত। এই মিয়া, এই একটা মানুষ মারা যাচ্ছে আর তুমি তোমার গ্রামের ঐতিহ্য ইতিহাস তুলে ধরতেছ না? আঙ্কেল, আপনি মনে হচ্ছে ভুল বুঝতেছেন। মানে লোক যদি মারাই যায়, সেনে আমরা যাই কি করব? আমরা যাই কি লাভ হবে? এই উকিল, এই তুই তো উকিল না, তুই তো কোর্ট উকিল। চল চল আমার সাথে চল। আপনি কিন্তু অপমান করতেছেন। কিসের অপমান? ঠিক আছে, দেখ পানি পরে। চল। হ্যাঁ, হাজার হলেও ভাগ না, তোর তো ক্ষুধাও লাগছে। শোন, তোর খাবার টাবার সব দেবো। তুই বাড়ি যা কি কবি কত? বাড়ি যা তোর মারে কবি যে তোমার ভাই দুইজন আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। এত ভালো ব্যবহার আমি কোনোদিন পাইনি। আদর করে, জামাই আদর করে খাওয়াইছে। ঠিক আছে, এগুলো কবি। আর তোকে খাবার দিচ্ছি। কমো না তোমরা আমার আদর করছো, আমার একেবারে ভালো করে খাওয়াইছো, দুধ ভাত একেবারে মাংস দিয়া ফলা কোরমা খাওয়াইছো, ভালো করে তোমার কাছে
মার কাছে কমু তোমরা যে কেমন ব্যবহারটা করছো আমার লগে, এইটা কি কেউ করে? যা করছো তো করছো, একটু সুন্দর মতো কমু কমনে। হ্যাঁ, এই ব্যবহার কি, এই ব্যবহার বলছি তোরে বলা সারা থাম। তোর মারে যা কবি না, শোন শোন ভালো করে শোন। তোর যদি ভালো ব্যবহার হয়, তুই ব্যবহার পরিবর্তন করিস, তাহলে খাবার দেবো সব। এখানে চিন্তা লাভ কি তোর? এখানে সব তো আমাদের জায়গা, কেউ আছে শুনবে? তোর চিন্তা শুনবে? কেউ শুনবে না। তুই তোর মারে যায় কবি যে মা, মামারা কইছে এখানে আর বিয়ে করার দরকার নাই, আমি আর এখানে বিয়ে করবো না, মামারা আমাকে বিয়ে দেবে, ভালো বিয়ে দেবে, ঠিক আছে? যদি ভালো হোস তাহলে খাবার দেবো, ছেড়ে দেবো, কুমিল্লায় ফিরে যেতে পারবি, নইলে কিন্তু এই অবস্থায় রাখতে হবে। সাবধান। ও ওস্তাদ, কি দেখলেন? ভয়ঙ্কর গঞ্জাম, লাইফ রিস্ক হয়ে যাবে। কার কার গঞ্জাম? আমার নিজে ও, সামাল দিতে পারতেছেন না? মানে যাদেরকে দিয়ে আপনি কাজ করান, মানে যাদের নাম আমার মুখে আনতে ভয় করে, তারা কি ওস্তাদ আপনার কথা শুনতেছে না? আমি অন্য কাউকে দিয়ে কাজ করাই না, আমি নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে কাজ করি। আমি দেখতেছি আপনার বিষয়, এর মধ্যে আমার লাইফ রিস্ক পেলেন কোথায়? শোনেন, আপনার ছেলের ঘোরতর বিপদ আছে। সে তো আপনার সৎ ছেলে, আপনার মনের মধ্যে তো তার কোনো জায়গা নেই। আপনি এত কথা জানলেন কি করে ওস্তাদ? ওস্তাদ আর বললেন না, কিছুদিন আগে ওই তুরি দিয়ে একটা বিয়ে ভেঙে দিয়েছিলাম এই গ্রামেরই, ওই যে সগিরের ছেলের। ওনার আবার দুই বউ, ওই সারা দিন ওই বাড়ির মধ্যে দুইজনে মিলে ক্যাস 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 করে, কেউ কাউরে দেখতে পারে না, একটা অশান্তির সংসার। ওস্তাদ, কি দেখলেন আপনি? আমরা সবসময় ভবিষ্যৎটাই দেখি, কেমন যাবে কেমন হবে। আপনার ছেলে তো সৎ সন্তান, তাকে তো আপনি ভালোবাসেন না, মনে মনে কেমন করে তার সর্বনাশ করা যায় সেইটাই ভাবেন, তাই তো? জি ওস্তাদ, কিন্তু এইসব কথা তো মুখে বলা যায় না, আর আমি সেটা বলতেও চাইনি। আমি তো সব জানিয়ে ফেলেছি জননী, আমার জানার বাইরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি রোকেয়ার জানের জান, প্রাণের প্রাণ। রোকেয়া শুধু আমার 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 ভাই বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি বিশ্বাসও করতেছি আপনি রোকেয়ার জানের জান, প্রাণের প্রাণ সব আপনি ভাই। আমি বুঝতে পারতেছি, আমার সাইডে দেন ভাই, সিনেমার শেষ দৃশ্য চলে আসছে ভাই। আমি আসলেই বুঝতে পারতেছি আপনার মনের মধ্যে কিসের আগুন, প্রেমের আগুন জ্বলতেছে ভাই। শোনেন, আমার সাইডে দেন, আমার খুব খারাপ লাগতেছে আপনার জন্য। আমি কথা দিলাম, আমি নিজ হাতে রোকেয়ারে আপনার হাতে দিয়ে দেবো। রোকেয়ার সঙ্গে কি আপনার প্রেম টেম কিছু নাকি ভাই? ছিল ভাই, ছিল। আপনি আমার ভাই বলেছেন? হ্যাঁ, আপনি আমার ভাই বললেন, তারপর আমার আর কিছু করার নেই ভাই। এই শোন, আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে এই যে আমাদের আপা একটা অন্যায়ের শিকার হয়েছে, তার জন্য একটা কর্মসূচি দেওয়া উচিত। কি বলিস তোরা? হ্যাঁ, দেওয়া তো দরকার, কিন্তু আপা তো নিষেধ করেছে যে আমরা এমন কোনো কর্মসূচি যাতে না দেই যাতে জনসাধারণ কোনো ক্ষতি হয়। মানে হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচি দিতে কিন্তু আপা নিষেধ করেছে। কি করেছে না? এ ভাই, আপা তো বলবেই, তারপরে তো আপাকে আমরা কিছু করে বুঝাতে হবে যে আপাকে আমরা ভালোবাসি। এই দেখ, জাদুর কথা শোন।
আরে যে সাধারণত কথাবার্তা বলে না, অল্প কথা বলে, সেও আজকে আপারে নিয়ে কত কথা করছে। এসব কি হচ্ছে জানিস? এসব হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভের বহিঃপ্রকাশ করতে কি হয় জানিস? কারো প্রতি কারো যদি ভালোবাসা থাকে তাহলে পরে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়। আর এই ভালোবাসা থাকলেই এই যে যা যা ঘটতেছে এগুলো মনে কর অটোমেটিক মনের ভেতর থেকে বের হয়ে আসে। আমাদের এটাই ঘটাতে হবে, বুঝতে পারছিস? আপা বিপদে পড়বে আর আমরা কি বসে থাকবো? মোটেই না, কালের তালা ভাঙবো, আনবো। সবার দাদু সবার। আমি রোকেয়ার জানের জান, প্রাণের প্রাণ। রোকেয়া শুধু আমার 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 ভাই বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি বিশ্বাসও করতেছি আপনি রোকেয়ার জানের জান, প্রাণের প্রাণ সব আপনি ভাই। আমি বুঝতে পারতেছি, আমার সাইডে দেন ভাই, সিনেমার শেষ দৃশ্য চলে আসছে ভাই। আমি আসলেই বুঝতে পারতেছি আপনার মনের মধ্যে কিসের আগুন, প্রেমের আগুন জ্বলতেছে ভাই। শোনেন, আমার সাইডে দেন, আমার খুব খারাপ লাগতেছে আপনার জন্য। আমি কথা দিলাম আমি নিজ হাতে রোকেয়ারে আপনার হাতে তুলে দেবো। রোকেয়ার সঙ্গে কি আপনার প্রেম টেম কিছু নাকি ভাই? ছিল ভাই, ছিল। আপনি আমার ভাই বলেছেন? হ্যাঁ, আপনি আমার ভাই বললেন, তারপর আমার আর কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। আপনি আমার ভাই বলেছেন। ভাই, আপনি আমার যন্ত্রণাটা বুঝতে পারতেছেন না। যন্ত্রণাটা বুঝতে পারতেছেন বলেই তো আমি আপনার ভাই বলছি। আরে ভাই কি করছেন? শুধু কি আপনার যন্ত্রণা? আমি সবসময় হৃদয় ভাঙা মানুষের পাশে দাঁড়াইছি জানেন। আমি এই পর্যন্ত এতটুকু বয়সে 12টা সাল পালের প্রেম করেছে, সেই প্রেম সফল করে দিছি, বিয়ে দিয়ে দিছি। কেউ রাজি না, বাপ না, মা না, পাড়া প্রতিবেশী না, আত্মীয় স্বজন না, কেউ রাজি না। আমি বিয়ে ঘটাই দিছি, 6 জনের একসঙ্গে বিয়ে ঘটাইছি জানেন। তারপর তো যে পত্রিকায় নাম সহ ছবি সহ কি খবর ছাপা হলো আমার। তারপর পত্রিকার লোক এসে কি কি ইন্টারভিউ করলো আমার, তারপর সে আবার পত্রিকায় ছাপা হয়েছে ছবি সহ, বুঝছেন? কি বলেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, কই এই খবর তো আমার কোনোদিন চোখে পড়েনি। ইংরেজি পত্রিকা কয়জন পড়ে, সেই জন্য যায়নি। ওই পেপার কাটিংটা রাখেন না সাথে? সাথে কিরাম করে থাকবে, বাড়িতে লেমিনেটিং করে টাঙায় রাখছি। আচ্ছা ভাই যেহেতু বলেছেন, একদিন আমাদের বাড়িতে আসেন, দাঁত করে দিলাম, এসে তখন দেখবেন না, বুঝছেন? আর আমি তো জানতাম না আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটবে, তাহলে তো নিয়ে আসতাম। বান্ধা খুলে দে, খুলে দে। খুলবো? আরে খোল, কথা খোল। ভাই লাগেনি তো ভাই? না লাগেনি, ওই হাতে তো বাঁধিয়েছে তো শক্ত করে, তাই চুল করছে একটু। আচ্ছা ভাই, ঘটনা কি বলেন দিনই, কি ঘটনা? ভাই ঘটনার কি বলবো ভাই, ঘটনা হচ্ছে ভাই, আমি খুব বাজে একটা ছেলে। অবশ্যই। আর রোকেয়া খুব ভালো একটা মেয়ে। অবশ্যই। আমি এতটাই বাজে বলার মতো না। অবশ্যই। রোকেয়া যখন জানতে পারলো যে আমি খুব বাজে একটা ছেলে, তারপর থেকে আমার সাথে চলতে চায় না, বলতে চায় না যে আমারে ভালোবাসে সে। তাই নাকি? পুরো সর্বনাশ। তাহলে তো রোকেয়া এই কাজটা খুব ঠিক করেছে। মানে আপনি একটা বাজে সওয়ালের গলায় সে কিসের জন্য মালা দেবে বলেন? এটা কি হয়? এই জাকির দাঁড়া, এই খবরদার দাঁড়া, আমার জামাইরে তুই বান্ধে রেখেছিস, তোর মজা দেখাচ্ছে, দাঁড়া। রোকেয়ার বাপ শালা আইরে সারটা খেপিছে। ভাই শোনেন, আপনি আমার রোকেয়ারে বাঁচান ভাই, আপনি আমার রোকেয়ারে আমার হাতে তুলে দেন ভাই। আমি রোকেয়ারে ছাড়া বাঁচবো না, আর আমার মনে হচ্ছে রোকেয়াও আমার ছাড়া বাঁচবে না। এ শালা, তুই মনে হচ্ছে করছিস, তুই নিজেই তো শিওর না, তুই মনে হচ্ছে কিসের জন্য করছিস? তুই সবাই বাইরে সার্কাস শুরু করেছিস। শালা, তুই জানিস না ভালোবাসে কি বাঁচে না? ছুরি আপনার কাছে কেন খাবেন? ছুরি নিয়ে নিয়েছি, তুই জানিস না? ছুরিতে ফান বড়, তুই যাস না কিসের জন্য? আসেন ভালো আসতো এখন। মাথায় বুদ্ধি ছিল বলে বাইচে গেলাম। ওরে বাবা রে, কত ধার আছে রে, কপাল ভালো যে। আরে এই যে এদিকে দাও, এই বমিলু তো সব কাজ করে দেয় নিজের ছেলের মতো। এই যে আচ্ছা তুই বয় এই তুই যখন নিজের মনে করিস, হ্যাঁ এই তাহলে ঘরের মধ্যে যায় খাটের উপর বসলি তো পারিস না। তা তো পারি, কিন্তু আমি তো এখন কাজে আসিছি। আচ্ছা চাচি, পারুল কই? পারুল কি একখান খবর নিয়ে আসিছে, পিন্টুর নাকি বিয়ে ভেঙে যাচ্ছে। আচ্ছা কত, বিয়ে একবার ভেঙেছে, জোড়া লেগেছে, আবার ভেঙে যাচ্ছে। আচ্ছা আমরা কি করতে পারি কত চাচি?
এই চাষার ওস্তাদের কাছে এসেছি, পারুল যদি কোনো ফুফা দিয়ে থাকে তালিবার ওস্তাদকে দিয়ে দোষ কাটায় নেবানে। এই পারুলের কি খায় দেয় কোনো কাম নেই, মানুষের বিয়ে ভাঙতে যাবে। এইসব কথা কয় না চাষি। আর আমার এক মামাতো ভাই ছিল বুঝছো, সে মানুষের ওই যে পিঠা নষ্ট করার মন্ত্র শিখেছিল। পিঠা মানে ওই যে তেলের পিঠা, গুড়ের পিঠা। যে বাড়িতে চাল কোটার জন্য ওই যে ঢেকি পাট দিত বুঝছো, সে ঠিক সেই বাড়িতে গিয়ে হাজির হতো, তারপরে ফুফা দিত, তাদের পিঠে নষ্ট হয়ে যেত। শোনো, মন্ত্র যদি জানে তাহলে সেই মন্ত্র পেটের ভিতরে গুড়া কিরমির মতো কামড়ায় কামড়ায়, বুঝতে পারিস? তোরে কইছে এসব কথা? কবি কিটা? ওই যে ঘরের মধ্যে একজন আছেন, তিনি কি করেন তার খবর মনে করেছে আমি জানি না? আমার চাষার জবান খান যে বন্ধ করে দিল বান মাইরে, সেটা তো আমার নিজের চোখে দেখা, প্র্যাকটিক্যাল। আচ্ছা চাষি, তোমরা পারো ভালো কথা, সেই জিনিস খান ভালো কাজে লাগাও। এই মানুষের বিয়া ভাঙা, বান মারা, পিঠা নষ্ট করা, এগুলি জ্ঞান করতে যাও, ভালো কাজে লাগাতে পারো না? আচ্ছা, তোমাদের শাস্ত্রে কি ওই মানুষের সর্বনাশ করা ছাড়া অন্য কোনো বিদ্যে নেই? আচ্ছা নেই তা তুই কিরাম করে কইস? তুই তো কারো না কারো উপকারের জন্যই আইছিস নাকি? হ্যাঁ, তা তো আসিছি। আচ্ছা তুই বস, আমার কাজ আছে, আমি যাই। আর ভালো কথা, এই তুই কিন্তু ওই সারা গ্রামে আমার পারুলের নামে উল্টাপাল্টা কথা কয়ে বেরাবি না। শোন, আমরা কারো বিয়ে ভাঙতে যাই না, আমরাও চাইছি যে উর্মির সাথে যেন পিন্টুর বিয়ে হয়। উর্মি আমাদের মেয়ে না, তুই উনিক বোন করে ডাকিস না। না না, তা তো ডাকি। আচ্ছা চাষি, তুমি কি সমস্ত কথা করছো? তাহলে কি হলো? উর্মি কাইন্দে ঘুরে বেড়াবে আর পিন্টুর নতুন বউ নিয়ে আনন্দ করবি? হ্যাঁ শোন, কাউরে কান দেয়ে কেউ সুখী হয় না, চোখের পানি ফেলায় কেউ কারো সুখী হতে পারে না। সুখ এত সহজ না রে। হ্যাঁ চাষি, তুমি ঠিকই কয়েছো। আমার নিজের জীবন দিয়ে আমি উপলব্ধি করতেছি না। ওস্তাদ, আপনি কিন্তু একদম ঠিকই ধরেছেন। আমি আসলে তাদের মনের থেকে কোনোদিন মাইনে নিতে পারিনি, মানা সম্ভব না। তবে কথা হচ্ছে, শত্রুতা কিন্তু আমি শুরু করিনি, করেছে তারা। আমি শুধু দেখে যাচ্ছি আর এক পর্যায়ে যা হবার তা হয়েছে। সেটা তো আমাদের পারিবারিক বিষয়। এখন আপনি চানটা কি দেখেন, সেখানকার অবস্থা খুবই খারাপ। বাবরের পানিপথের যুদ্ধের মতো অবস্থা, ভয়ঙ্কর। আপনার ছেলের সেখানে বিয়ে না করাটাই ঠিক হবে। তাই তো আমিও চাই। তাহলে এখন কি করব? শোনেন, এখন আপনি বললে জোড়া লাগিয়ে দেব, আর না করলে শেষ করে দেব। না 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 না, জোড়া লাগানোর কোনো দরকার নেই। আপনি একবারে শেষ করে দেন। শুনেন, এইখানে না হলেও আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু ভালো, উত্তম। শুনেন ওস্তাদ, আমার তো আরেকটা ছেলে আছে, আমার নিজের ছেলে মিন্টু। মাশাল্লাহ, আমার ছেলে দেখতে একেবারে সেরকম, আমার আব্বার মতো চেহারা হয়েছে তার। কোনো নায়ক আমার ছেলের সামনে দাঁড়াতে পারবে না। তার ভবিষ্যৎটা যদি একটু দেখে দিতেন। শুনেন, আপনার নিজের ছেলে এই গ্রামের অন্য একটি মেয়ের সাথে তার অতীত পিকচার দেখতে পাচ্ছি, কিন্তু আমার কাছে মেয়েটির মুখটা অস্পষ্ট। অস্পষ্টই তো হবে, সে তো গুণীন, গুণ দিয়ে মুখ ঢাইকে রাখিছে। কি করব বলেন? সম্পর্কটাই কি মানতে চান? না না না, কোনোদিনই না, মরে গেলেও না। যান, ওদের সম্পর্ক শেষ করে দিলাম, পরে আর পস্তায়েন না। না না না, পস্তাবো কিসের জন্যে? ঠিক আছে, কাজ শেষ। আপনার ছেলের কিন্তু ঝামেলা হবে, কঠিন ঝামেলা হবে। ওকে একবার নিয়ে এসে ওর ভবিষ্যৎটা আমি দেখে দেব, আর একটু সতর্কভাবে চলতে হবে। আসসালামু আলাইকুম, আসি। এই কাজী সাহেব কনে গেল?
কাজী সাহেব কনে গেল? কি ব্যাপার? আরে কাজী সাহেব, আপনি বাইরে কেন? ভেতরে আসেন। হ্যাঁ, চাটা খেয়ে আসি। হ্যাঁ বাজান, কবুল বলে ফেল। হ্যাঁ, এসব আমি কি শুনতেছি আপনার? মেয়ে ভাই, আমি তো এখনো কবুল টবুল কিছু বলিনি। তুই আইসিস বিয়ে করে বউনি চলে যা। আমি কিন্তু কিছু করিনি, কিছু বলিনি। শাবাশ শাবাশ না ভাই, শাবাশ। চলে আইসি আব্বা, এখন যার বিয়ে সে করিনি। আরে কাজী সাহেব, আপনি তাড়াতাড়ি চা শেষ করেন তো, শেষ করে ভিতরে আসেন। শোনেন, পাত্র তো এখন পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল আমার ছোট ছেলে, এখন হচ্ছে আমার বড় ছেলে। বিয়ে তো আপনার শেষ করতে পারেননি, বড় ছেলের সাথে এখন বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আর আগে যে সমস্ত বিষয়গুলো ছিল, যেরকম মনে করেন গ্রামের নাম, বাপের নাম, ঠিকানা টিকানা সব ঠিক থাকবে, শুধু পাত্রের নাম বদলে যাবে। যে পাত্রের নাম বদলে লিখে ফেলবেন যে আফাজউদ্দিন পিন্টু। হ্যাঁ, আফাজউদ্দিন পিন্টু। সেটাই, পিতা মিতা এই আব্বা তো এখন মরে যায়নি, দাদা মৃত। দাদার নাম লাগবে নাকি? না, দাদার নাম তো লাগতেছে না, বাবার নাম হলেই চলে। তুই এখানে কি করতেছিস? চলে আসলাম, তোমার ভাইয়ের বিয়ের বরযাত্রী হয়ে চলে আসলাম। খুব ভালো করেছিস, ভাইয়াও একটু আগে আইছে। চল, তোরে তো আমার দরকার ছিল। এই না 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 না, বাড়ির মদিন এখন যাওয়া যাবে না। বাড়ির মদিন এখন আমার সুমন্দির বিয়ের অনুষ্ঠান চলতেছে, বিশাল অন্যরকম ব্যাপার স্যাপার, সেনে যাওয়া যাবে না। কোনোভাবেই আমি প্রবেশ করতে দেবো না। আজ জাতি হয় আমার লাশের উপর দিয়ে জাতি হবে। খুব আইছে একেবারে আনসার পাহারাদার। এই শট শট দিছি শট। এই হাসনা বা, আমি আপনার ছোট বোনরে বিয়ে করেছি, এটি ঠিক আছে, কিন্তু আমার যে বয়স, তাতে আপনার বয়স আমার বয়সের হাঁটু না কিটির সমানও হবে না। আপনি আম্বা করে কথা বলতে পারেন আমার সাথে? এই 3 নাম্বার ধান্দাবাজ, এই তুই কি কই আসিস আমারে? হ্যাঁ, হাসনা আব্বা জানো, সে বলে এসেছে তোমার আব্বা নাকি মরে গেছে, জলজন্ত মানুষটারে মাইরে ফেলেছে। এই ডেকে নিয়ে আয়, যা তো শ্বশুরটা ডেকে নিয়ে আয়। এরকম করে আমি একটা উকিল মানুষ, আমার একটা প্রেস্টিজ আছে, আমার সাথে এরকম করে কথা বলতে নেই। আমার সাথে চিল্লাচিল্লি না করে তুমি বাড়া যাও, তুমি বাড়া যাও। কি অ্যাডভোকেট, তুমি পানি দিছো? এরকম করতেছো মহিলা মানুষ, এরকম করতেছো কিছু নেই। কি মহিলা মানুষ এরকম করতেছে আমার সাথে? পানিতে পড়ে যাবো তো, মহিলা মানুষের গায়ে হাত দেবে না বলে দিচ্ছি আমি, কিন্তু খারাপ হয়ে যাবে নি। এই তুই তো উকিল জাতির কলঙ্ক রে, তুই তো টোটাল বাংলাদেশের সকল উকিলের মুখে চুনকালে মারিছিস। এই প্রফেশনে বসে কেউ মিথ্যা কথা বলে বলো হাসনাবু? জীবনেও না। আমার স্বামী একজন অত্যন্ত সৎ মানুষ। পৃথিবীর সব স্বামীরা তার ওয়াইফকে মিথ্যা কথা বলে, কিন্তু আমার স্বামী জীবনে একটা মিথ্যা কথা বলেনি। হ্যাঁ, এই প্রফেশনে থেকে মানুষ কি হয়, মানুষ তার ওয়াইফকে কিন্তু মিথ্যা কথা বলে, সে কিন্তু এই প্রফেশনে থেকেও আমাকে কোনোদিন মিথ্যা কথা বলেনি। কি শোনো হাসনাবু, তুমি তো ভুল বুঝতেছো, তুমি তো ওরে চিনতেই পারো নাই। সারা বাংলাদেশের সকল উকিল কোনোদিন মিথ্যা কথা বলে না, কিন্তু টাউট উকিলটা আছে না, এ সার্বক্ষণিক মিথ্যা কথা বলে। তুই মিথ্যা বলেছিস না? হ্যাঁ বলেছিস না, বল। এই তুই চুপ করে আছিস কিসের জন্য? বল, তুই মিথ্যা বলেছিস না? বলেছিস কি না বল, বল কথা বল। শালা ফাটা বাসে ফেলায় দিছে তো, শালা ফাটা বাসে বাধায় দিছে। আমি উকিল মানুষ, আমি বাইর হতে পারতেছি না। মাই মানুষের পেটের মধ্যে কি প্যাস, কি প্যাস। কি হলো? হ্যাঁ, চুপ হয়ে গেছিস কিসের জন্য? বল, সারা বাংলাদেশের উকিলরা মিথ্যা কথা বলে নাকি তুই একাই বলিস? না না, বলে না, কেউ বলে না, কোনো উকিল মিথ্যে কথা বলে না, অর্ধ মিথ্যেও বলে না, আমিও বলি না। কিন্তু এটা আমি একটা কৌশলের আশ্রয় নিয়েছিলাম বাঁচার জন্য। তাই না? তোর কৌশলে আমি খাতা পড়ি, তোরে আমি খাবো দেখিস, তোর আমি খাইয়া ছাড়বো টাউট উকিল। তোর নামে আমি বার কাউন্সিলে দরখাস্ত করবো যে তুই টাউট, তুই মিথ্যাবাদী।
আপনি গ্রামগঞ্জের মায়ে হয়ে বার কাউন্সিল কনতে শিখেছেন। কনতে শিখেছি তা অক্ষর অক্ষরে বুঝাই দেব নি। তুই থেকে তো কেবল আপনিতে আসিস, টের পাবি যে আমি কি জিনিস। আমার নাম উর্মি, মনে থাকে যেন। কি এত শক্ত হাত রে আব্বা। আর কাউকে তো পাও নাই, লাগতে গেছো এই মেয়ের সাথে। হ্যাঁ, তুমি তাহলে ছিল নাকি ডেঞ্জারাস মেয়ে? ভাগ্য ভালো আছে আমি খালি দেখেছি, আর কেউ দেখেনি। ও মা, এসব কি কথা বললি? সত্যি তো কেউ দেখেনি। পাগল ভাই ছেলে। ফটর ফটর করে এত কথা করছিস, কিন্তু কাজটা ভালো করিস নি। তুই যে অন্যায় করেছিস, তুই বড় ভাইয়ের বউরে বিয়ে করে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিস। তুই কি ভাবিছিস জীবনেও তোরে আমি ক্ষমা করতে পারবো না? না না না, এটা একেবারে ঠিক কথা না। ও না থাকলে পরে ওই বিয়ে টিয়ে কিছু হতো না, আমরা এতক্ষণ বাড়ি চলে যেতাম। জি তাই নাকি? তা আপনার মনে হচ্ছে যে ও আমার উপকার করেছে, তা আপনার যদি মনে হয় আব্বা তাহলে তো আমার কিছু বলার নেই, কিন্তু আমার জন্য কি কারণে খুব করে মনে হচ্ছে ওরা আমি ক্ষমা করতে পারবো না, এবং সেটা ঠিকও হবে না। এ মে ভাই, ক্ষমা টমা সব পরের হিসাব। আমার ক্ষমা করতে তোর হবে না। তুই বিয়েটা করে আব্বাকে উদ্ধার করে দে। এ শালা, এ ফসাফাস তিনবার কবুল বলে দে। দুলা ভাই, এত কষ্ট করে পরিশ্রম করে যেহেতু আইছি, তাহলে সব নিয়ম কানুন মাইনে, বিয়ের সব আনুষ্ঠানিকতা সবকিছু মাইনে তারপরে বিয়ে করব। কি বলেন আব্বা? নাকি আব্বা ওই দাদাজান যেরকম করে আপনার রিকোয়েস্ট করেছিল, বাবা সগির দুটো বিয়ে করে ফেল, আপনি কি সেরকম রিকোয়েস্ট আমার করবেন নাই? না না, আপাতত সেই সম্ভাবনা নেই। পরবর্তী আমার ক্ষেত্রে হলেও হতে পারে। আব্বা, বিপদ যে কোনো সময় হয়ে যেতে পারে, আমরা বিয়েটা সাইডে ফেলাই। এই আমরা পাহাড় ডিঙে এসেছি, সাগর পার হয়ে এসেছি, এখন আর আমাদের কোনো ভয় ডর নেই, আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। এই যে দুলু ভাই, বীরপুরুষ আমরাও কিন্তু কম না, বুঝতে পারছেন? আমি 22 জনের সঙ্গে ফাইট করেছি, দুলুবার কাছ থেকে শুনে নিয়েন। ওরা আমি ক্ষমা করতে পারবো না, এবং সেটা ঠিকও হবে না। এ মে ভাই, ক্ষমা টমা সব পরের হিসাব। আমার ক্ষমা করতে তোর হবে না। তুই বিয়েটা করে আব্বাকে উদ্ধার করে দে। এ শালা, এ ফসাফাস তিনবার কবুল বলে দে। দুলা ভাই, এত কষ্ট করে পরিশ্রম করে যেহেতু আইছি, তাহলে সব নিয়ম কানুন মাইনে, বিয়ের সব আনুষ্ঠানিকতা সবকিছু মাইনে তারপরে বিয়ে করব। কি বলেন আব্বা? নাকি আব্বা ওই দাদাজান যেরকম করে আপনার রিকোয়েস্ট করেছিল, বাবা সগির দুটো বিয়ে করে ফেল, আপনি কি সেরকম রিকোয়েস্ট আমার করবেন নাই? না না, আপাতত সেই সম্ভাবনা নেই। পরবর্তী আমার ক্ষেত্রে হলেও হতে পারে। আব্বা, বিপদ যে কোনো সময় হয়ে যেতে পারে, আমরা বিয়েটা সাইডে ফেলাই। এই আমরা পাহাড় ডিঙে এসেছি, সাগর পার হয়ে এসেছি, এখন আর আমাদের কোনো ভয় ডর নেই, আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। এই যে দুলু ভাই, বীরপুরুষ আমরাও কিন্তু কম না, বুঝতে পারছেন? আমি 22 জনের সঙ্গে ফাইট করেছি, দুলুবার কাছ থেকে শুনে নিয়েন। আচ্ছা, এরা কারা? এরা কারা? এরা এরা রমিজেলের লোক না তো? আচ্ছা ভাইজান, রমিজেলের লোক না তো? আব্বা, এই নিয়ে চিন্তা করি না তো। মানে আপনি পৃথিবীর যেখানেই যাবেন সেখানে একজন করে রমিজেল ওই একজন মহসিন, আসাদ এবং সগিরের জন্য উৎপাদে বসে থাকবে কল্লাপ ফেলে দেওয়ার জন্য। আচ্ছা, এদের অতীত বংশধররা কি এই গ্রামের বাসিন্দা ছিল কিনা তার কোনো খোঁজ নিছো? আমি নিইনি আব্বা, খোঁজ খবর পরে করবো না, আগে বিয়ের কাজটা কমপ্লিট করি, হ্যাঁ, তারপরে সব খোঁজ করবো না। তা আমার শ্বশুর আব্বা করে, তার তো কোনো খোঁজ খবর দেখতেছি না। সেই তো। বা শালা আসবে, শালি আসবে, ইয়ার কি করবে, কোনো শালি টালিও দেখতেছি না। কিরাম বিয়ে হচ্ছে আমি তো বুঝতেই পারতেছি না। দুলা ভাই, এই যে আমি এখানে। এই যে বলতি না বলতি ভাই, কণ্ঠস্বর তো আমার পরিচিত মনে হচ্ছে। আমার পরিচিত কোনো কণ্ঠস্বরের নকল করে কি কেউ কথা করছে? এটা কি রে? বাবা বাবা বাবা, যেরকম করে মারেন আমারে বাঁচান, আমারে বাঁচান, ও তো আমারে মারি ভালো জন্য আইছে। আপা
কিরা নিজের বাসা নিজে বাসো, নিজে বাঁচলি বাপের নাম। তুই যা ভাই, তোর পায়ে ধরি ভাই। কিরে জবিরুল, তোর চাষির এখানে গেছিলি? তোমাদের বাড়ি গেছিলাম তো। কি করছিস আমার মতো এক গরিবের বাড়িতে? কি করছেন মহসিন ভাই? হ্যাঁ, আরে গরিব বড় লোক এসব কি মানুষের গায়ে লেখা থাকে? হ্যাঁ, মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মানুষ, এছাড়া আর কিচ্ছু না। এটা আপনি কি বলতেছেন ভাবি? মানে সগির ভাইয়ের সাথে সংসার করে এইসব কথা বলা বা ভাবা অসম্ভব। অসম্ভব কিসের জন্য? আমি তো আর সগির সাহেব না, আমি তো আমি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব খুশি হলাম ভাবি। ভাবি, আমার বাড়িতে আমার ওস্তাদ এসে, তার সাথে দেখা হয়েছে। তার কাছেই তো গিয়েছিলাম রে ভাই, তিনি তো আমাকে অনেক বড় বিপদ থেকে মুক্ত করেছেন। কোনো সমস্যা হলে আমার ওস্তাদের কাছে চলে আসবেন। অনেক বড় পর্যায়ের মানুষ, মেলা জ্ঞান রাখে। সেটাই। এই দবিরুল, চলো বাবা। আচ্ছা যাচ্ছি চাষি। চাষি, বিয়ে কি হচ্ছে নাকি? ও মা, হচ্ছে মানে? অবশ্যই হচ্ছে। যাক, এত কান্নাকাটি, এত আফসোস, এখন বিপদের হাত থেকে বাঁচা গেল। ইয়াল্লাহ, তুমি রহম করছো, বড় বিপদের হাত থেকে বাঁচলাম আমরা। এমন করে কাছে বিয়েটা আরই হচ্ছে, আর বিয়ে না হলে মারা যাবে। আচ্ছা আচ্ছা শোনো, তোমার এই বড় ওস্তাদকে এই গ্রামে আনার জন্য আমাদের সকলের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, পুরো ইউনিয়নের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ। ওরে মহাসিন, নিজেরে তুই বিরাট ফকির দাবি করিস? তুই তোর ওস্তাদ কিছুই টের পাইল না। তোর মেয়ের সাথে আমার ছেলের সম্পর্কটাও শেষ করে দিলাম। আসি ভাইজান। এতদিন পরে আমি তোর প্রতি খুব খুশি হয়েছি। তুই সগিরের বৌরি, ছোট বৌরি আমার বাড়িতে নিয়ে গেছিলি, খুব খুশি হয়েছি। আমিও খুশি হয়েছি কাকা। আমি চাষি পৌঁছায় দিয়ে আবার আসতেছি। তুমি যাওয়ার সময় মনে করো যে বড় বড় ছানার রসগোল্লা, ছানার সন্দেশ আর 2.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে নিয়ে রেখো। আমি আসতেছি। 2.5 কেজি ইলিশ মাছ। বাড়িতে কেউ আছেন? এ বাড়ির লোকজন সব কোনে? কি হলো, এই বাড়িতে কোনো মানুষজন নেই নাকি? এই যে চিৎকার চেঁচামেচি করতেছি, কারো কানে যায় না? কোনে গেল সব মানুষজন? আপনি কিরা সেটা আগে বলেন। আমি একজন মেয়ের পিতা রে মা, তার মেয়ে আজ সারাদিন সেজে গুজে বসে রয়েছে বিয়ের জন্য। এর আগেও সেজে গুজে বসেছিল বিয়ের জন্য। আর একদল মানুষ তার বিয়ে নিয়ে নাটক করতেছে, আর আমি পিতা হয়ে তা দেখতেছি। এরকম বিয়ে কোনোদিন কারো হয় না রে মা। আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন কার সাথে? সে কিডা জানেন? সগির সাহেবের ছেলে। আর নাম পিন্টু। আর আর কিছু জানে না রে মা। আর তুমি কি জানতে চাচ্ছ বলো, কি জানতে চাচ্ছ? আমি আর কিছু জানি না। আমি একজন হতভাগ্য পিতা, বুঝেছো মা, হতভাগ্য পিতা। চাচা, আপনি কাঁদতেছেন দেখে অনেক খারাপ লাগতেছে, কিন্তু কি করব বলেন? একটা খবর তো আপনারা দেয়াই লাগবে, কারণ খবরটা তো আপনি জানেন না। সেটা হচ্ছে ওই সগির সাহেবের বড় সওয়াল, মানে
যার সাথে আপনি আপনার মায়ের বিয়ে ঠিক করেছেন সে কিন্তু বিবাহিত। কি করো তুমি? আর সে আমারই বিয়ে করেছিল। থাক 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 মা, তোমাকে আর কথা বলতে হবে না, থাক। এই খুনির নাতনি, এই যে খুনির নাতনি, এই মিথ্যাবাদী, মিথ্যাবাদী! আমার ছেলের নামে তুই অপবাদ ছড়াচ্ছিস। এই আমার ছেলে ব্যাচেলর ছেলে, কোনোদিন বিয়ে করেনি, তুই খুনির নাতনি। কিসির চাচামিয়া? আমি কিসের জন্য মিথ্যা অপবাদ দিব? এই যে আপনি দেখেন, এই যে কাবিননামা, আমাদের বিয়ের কাবিননামা। 3 মাস সে আমার সাথে সংসার করেছে, আমার বলেছিল সামাজিক স্বীকৃতি দেবে। কালিয়াতে বাসা ভাড়া করে আমার রাইতেছিল, আর এখন আমার সামাজিক স্বীকৃতি না দিয়ে সে বিয়ে করতে আসিস। তোর পায়ে ধরেছি, এই নাটকটা অন্তত করিস নি, এই নাটকটা করিস নি, তুই তোর পায়ে ধরতেছি, এই নাটক করিস নি। ওরা আব্বা কি করতেছেন? আরে আপনার মাথা তো লোহার না, আপনি কি করতেছেন? সুবিধা সুবিধা আমার তুই সুবিধা, আমার মেয়ের এখন আমি কি জবাব দেবো, কি জবাব দেবো? আপনার মেয়েরে আপনি বলবেন যে আপনার মেয়ের জামাইয়ের এগেইনস্টে ষড়যন্ত্র হচ্ছে, তাহলেই হবে। তাহলে এটা কি? এই যে কাবিননামা, এটা কি মিথ্যা? অবশ্যই মিথ্যে। এরকম 1000 কপি ওর কাছে আছে, অনেকে ছিঁড়ে ফেলেছে, তাও কমে না। কয়টা ছিঁড়বেন আপনি? আচ্ছা বলেন, একটা কাবিননামার কি 1000 কপি হতে পারে? ও নিশ্চয়ই জাকিরের স্যার, আপনি বিশ্বাস করেন? আমার কথাটা আপনি বিশ্বাস করেন আব্বা? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে এক ধাপ্পাবাজ, ওই ছেলে এই কাণ্ড ঘটিয়েছে। ওরে ধরে নিয়ে আসেন, ওরে ধরে নিয়ে আসেন। ওরে ভাই, আমি তোর পায়ে ধরতেছি ভাই রে, আমি তোর পায়ে ধরতেছি, তুই চলে যা, তুই চলে যা ভাই, তুই চলে যা, আমার জ্বালাইস রে। তুই এরকম করতেছো কিসের জন্য মিন্টু? আমি তো আমার জন্য তোমার কাছে স্বীকৃতি চাইনি, আমি আমাকে অনাগত সন্তানের জন্য তোমার কাছে স্বীকৃতি চাইছি। তুমি বিয়ে করো, আমার কোনো আপত্তি নাই। কালে তোমাকে বাড়ি এক করে আমার কাজের মানুষের মতো সন্তানের কথা চিন্তা করে দিয়ে আমার স্বীকৃতি দিয়ে দাও। আমি নিজের জন্য আসি নাই, আমি আমাকে সন্তানের জন্য শুধু একটু স্বীকৃতি চাই। দাদা, আপনি তো একজন মেয়ের বাবা, আপনি আমার সাথে কিছু করেন। ওস্তাদ, কি বিষয়? ওই বিয়েকে জোড়া লাগাই দিলেন নাকি? ওস্তাদ, এটা ট্র্যাজেডি ব্যাপার আছে ওস্তাদ। এই কাজটা করার আগে আমারে জানানো উচিত ছিল ওস্তাদ। আরে বোকা, আমি বিয়ের জোড়া লাগাবো কি? সগি সাহেবের ওয়াইফ তো বিয়ের জোড়া লাগাতে আসেনি, আইসেছে বিয়ে ভাঙতে। বলেন কি ওস্তাদ? ছেলেটাও মনে হয় ওনার নিজের না, উনি ওনার নিজের ছেলেরা তো ভালো চান না। উনি বলে গেলেন ওনার নিজের ছেলেটাও দুষ্ট হয়ে গেছে, গ্রামের একটা মেয়ের সাথে সম্পর্ক। তা কি করলেন? যা চালো তাই দিয়ে দিলাম। আমি কর জানি ওই মেয়েটিকে, বলে দিয়েছি জান, মনের ইচ্ছা পূর্ণ হবে। ও, তুই চিনিস নাকি মেয়েটিকে? আর ওই ছেলেটি বা কে? ওস্তাদ, আমি ওই ছেলেপেলেতে চিনব কি করে? কি করে চিনব কোন দেখি? পারুর আব্বা, একটু ভিতরে আসো তো, তোমার সাথে কথা আছে। যা, তোর বউ ডাকে, শুনে আয়। আসি ওস্তাদ।
বিপদ, কত বড় বিপদ, কত বড় বিপদের থেকে বাসায় নিয়ে আসলাম বুবু। কি করেছিস সেটা আগে ক। কি আর করবো, সেখানে তো বিয়ে হচ্ছে না বুবু, মারামারি হচ্ছে। বলিস কি? ওখানে তো গেছে বিয়ে করতে, বিয়ে করতে গিয়ে মারামারি করার কি দরকার আছে? হ্যাঁ, সেখানে নাকি ওই যে পক্ষ বিপক্ষ তারা মিলে নাকি করে ঢাল সরকে নিয়ে নামে পড়েছে। ও আল্লাহ, তা বিয়ে না করে ফিরে আসতে পারতেছে না? উনি তো একলা যাননি, গেছেন ছেলে মেয়ের সঙ্গে করে। এই যে বুবু, তোমার কোনো হিসেব নেই। এই যে জামাইরা যে সাথে আছে সে কথা বেমালুম ভুলে গিয়েছো। তা অবশ্য ঠিক, ছেলে আর জামাই তো একই কথা। তো শোন, তুই একটু যোগাযোগ কর। কি করে যোগাযোগ করব? তাহলে পরে তো আমারই জাতি হয়। ও, তাহলে কি দবিরুলের একটা খবর দেবো? তুমি কি কও বুবু, বুঝে শুনে কও। হ্যাঁ, আরে দবিরুল যদি জানতে পারে সব কথা জানাজানি হয়ে যাবে না? আরে আমি তো ওস্তাদরে বারবার করে কয়ে আইছি যাতে এই ঘটনা কাক পক্ষীয় টের না পায়। না, ওস্তাদ তো অনেক জ্ঞানী লোক, একজনের কথা নিশ্চয়ই আরেকজনকে বলবে না। না না, তিনি সে পদের মানুষই না। আর আমি তো বারবার করে কয়েছি ওস্তাদ একটু দেখেন আমার পিন্টুর বিয়েটা যাতে হয়। তারপর আবার কলাম যদি দেখেন বেশি রিস্ক হয়ে যায় তাহলে পরে বিয়ে করার দরকার নেই, সবাই এমন মন্ত্র পড়ে দেন যাতে সবাই ফিরে চলে আসে। মন্ত্র পড়ে বিয়ের থেকে ফিরে আসা যায় নাকি? কেন যাবে না? আরে পাওয়ারফুল মন্ত্র পড়তে কয়েছি তো। তা অবশ্য ঠিকই বলেছিস, তা পাওয়ারফুল মন্ত্র পড়তে বলেছিস তো। ওরে বুবু, এই পাওয়ারফুল মন্ত্র পড়ার জন্য গুনে গুনে 2000 টাকা দিয়ে আইছি। না না, টাকা না, টাকা না, এটা হলো হাদিয়া, হাদিয়া করতে হয়। কি চুপচাপ কথা শুনে চলে আসলে কেন? হ্যাঁ, কোনো কথা কতি পারলি না কিসের জন্য? কেন পারলি না? আমার মেয়ে সর্বনাশ করতে চায়, ওই মানুষটা আমার বাড়ি থাকে, কত বড় দুঃসাহস! এই তোর মেয়ের কোন বাড়িতে পাঠাতে চাস? যে বাড়িতে বিয়ের আগেই মায়ের মন ভেঙে যায় সেই বাড়িতে? ও, মায়ের প্রতি এতই দরদ? হ্যাঁ, হবেই তো, হবে না? মায়া তো তোর নিজের পেটের না। না না না, বউ বউ, আমি ভুল করে ভুল করেছি বউ, বউ আমার ভুল হয়ে গেছে বউ, বউ 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 আমার ভুল হয়ে গেছে বউ, বউ বউ আমার কথাটা বলো ঠিক হয় না বউ, বউ শোন শোন বউ, কথাটা বলো ঠিক হয়নি বউ। মায়াটার ক্ষতির কথাটা আমার কানে আসার সাথে সাথে আমার মাথা ঠিক ছিল না, আমি বলে ফেলেছি, আমি আমার ভুল হয়ে গেছে, আমি আর কব না, আমি আর কব না বউ, আমি আর কব না। কেন কমো না? আরো বেশি করে কও, কও, আরো বেশি করে কও। আমার তো মা আমার কোনো কমতে নাই। আমি কোন সে মা হতে চাই, কোন সে মায়ের ডাক শুনতে চাই। আমার কথাটা শুনে আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দে বউ, আমার তুই মাফ করে দে। কিসের মাপ, কিসের মাপ করবো? এই কথা সব সময় তোমার ওই ওস্তাদ, সে আমাকে সব সময় এই কথা কয়ে ভয় দেখা। কি করে তুমি, কি করে? তুমি আমার জীবন, তুমি আমার মানব, তুমি আমার সব, তুমি আমার সব কিছু। শোনো, একটু বুঝে দেখো, আমি কি করবো? সব মিথ্যে কথা করছে এই মেয়ে। তুমি বুঝতে পারবে? আমি চ্যালেঞ্জ করলাম একটা ডাক্তারটাই, কেন ডাক্তার বলবো যে সব মিথ্যে কথা, এক বর্ণও সত্যি না। আপনার চ্যালেঞ্জের কোনো দরকার নাই, আমি আপনার চ্যালেঞ্জ ফিরিয়ে দিলাম। আপনার প্রতি আমার কোনো আকর্ষণ নাই। হ্যাঁ, কি করছো? আমি যেরকম ছেলে, ও আকর্ষণ 7 দিনের মধ্যেই সব ফিরে নিয়ে আসবো। তুমি আমার প্রতি আকৃষ্ট হবাই। আপনার প্রতি আমার ভালোবাসাও নাই। পাগল, এত তাড়াতাড়ি ভালোবাসা হয় নাকি? সময় লাগবে না। 7টা দিন যাত্রী দাও, 7 দিন পরে তুমি আমার ছাড়া আর কাউরে চোখেই দেখবে না, ভাবতেই পারবে না, চিন্তাও করতে পারবে না। ওই যে মেয়েটা, ওই মেয়েটাকে কয়দিনে পটাইছেন? 7 দিনে না তারও কম? ওরে ভাই, খালি ভুল করছিস। ও আমারে ভালোবাসতো, জাকির যেমন তোমারে ভালোবাসতো সেরা। কি ভাবতেছ কি? জাকিরের কথা কিরকম করে জানলাম আমি, তাই? আমি জাকির নামে কাউরে চিনি না। ওরা সব মেয়েই কথায়, অসুবিধে নেই, অস্বীকার করে লাভ নেই। চলো স্বীকার করবো, নাহলে পরে ডাক দিয়ে নিয়ে আসবে, তখন সব স্বীকার করবা। যান যান, ডাকে নিয়ে আসেন, সমস্যা নাই, ডাকে। ওই তুই বাড়ি ছেড়ে যা, যা করছি, যা যা কিন্তু যা। এই যে দেখতেছো, আমি এনে তোমার সাথে কি করতেছি, কথা বলতেছি, তাই এই অবস্থা।
ঠিকই তো আছে, এরকম তো করবেই। আমি হলে তো এরকমই করতাম। আর দেখেন, আপনার ছোট ভাই আমার ভালো লাগছে। যান, আপনার বউ আছে, বউর সাথে গিয়ে সংসার করেন, এটাই তো সমাধান। উনি তো আছেই আপনার জন্য। কি করছো তুমি? তুমি তো সাদা লোক কি পায়ে ঠেলতেছ? কি করছো তুমি? আমার ছোট ভাই তো বিবাহিত। কি? আপনারা সবাই বিয়ে করে আবার এই বাড়িতে বিয়ে করতে আসছেন? আমি না। দাঁড়ান, আমি দেখতেছি। আরে কোনে যাচ্ছ? সরেন আপনি, আপনি আমার সরেন। কথা শেষ হয়নি। আপনি সরেন। আমি কথা কব তোমার সঙ্গে, শুধু কথাও করতে দেবা না। কি ভাবতেছ কি? জাকিরের কথা কিরকম করে জানলাম আমি, তাই? আমি জাকির নামে কাউরে চিনি না। ওরা সব মেয়েই কথায়, অসুবিধে নেই, অস্বীকার করে লাভ নেই। চলো স্বীকার করো, নাহলে পরে ডাক দিয়ে নিয়ে আসবে, তখন সব স্বীকার করবা। যান যান, ডাকে নিয়ে আসেন, সমস্যা নাই, ডাকেন। এই তুই বাড়ি ছেড়ে যা, যা করছি, যা চুপ, যা কিন্তু যা। এই যে দেখতেছো, আমি এনে তোমার সঙ্গে কি করতেছি, কথা বলতেছি, তাই এই অবস্থা। ঠিকই তো আছে, এরকম তো করবেই। আমি হলে তো এরকমই করতাম। আর দেখেন, আপনার ছোট ভাই আমার ভালো লাগছে। যান, আপনার বউ আছে, বউর সাথে গিয়ে সংসার করেন, এটাই তো সমাধান। উনি তো আছেই আপনার জন্য। কি করছো তুমি? তুমি তো সাদা লোক কি পায়ে ঠেলতেছ? কি করছো তুমি? আমার ছোট ভাই তো বিবাহিত। কি? আপনারা সবাই বিয়ে করে আবার এই বাড়িতে বিয়ে করতে আসছেন? আমি না। দাঁড়ান, আমি দেখতেছি। আরে কোনে যাচ্ছ? সরেন আপনি, আপনি আমার সরেন। কথা শেষ হয়নি। আপনি সরেন। আমি কথা কব তোমার সঙ্গে, শুধু কথাও করতে দেবা না। আব্বা, পরিস্থিতিটা কিরাম জানি হয়ে গেল, তাই না আব্বা? এই যে উর্মি হঠাৎ করে কোত্থেকে আইসে কি শুরু করে দিল আব্বা। পিন্টু ভাই যদি বিয়ে কইরেই থাকে আর আপনি যদি এটা জাইনেই থাকেন, তাহলে আবার এখানে আসতেন কিসের জন্য? যা মান সম্মান ছিল তা তো সবই চলে যাবে না আব্বা। তোমার এত মান সম্মানের ভয় থাকলে পরে তুমি বাড়িতে চলে যাও। আপনি এটা কি বলতেছেন আব্বা? আমি তো স্পষ্ট করে বললাম, বাংলায় বললাম। তুমি বোঝোনি নাকি আরেকবার বলবো? আব্বা, এই যে তুমি এই সমস্ত ঝামেলা সামলাও, তুমি বাড়ির বড় জামাই। আব্বা আপনি নিশ্চিন্ত থাকেন, সব ঝামেলা আমি সামলাই ফেলতেছি। বাড়ি তুমি কেমন আছো? গান বাজনা কেমন চলতেছে? আরে ও তো মানুষ হইল না, ও তো এইসব নিয়েই আছে। শোনো, এইসব খেজুরে আলাপ এখন বাদ দাও, কাজের কথা কও। আব্বা কাজের কথা তো একটাই, বাড়ি আমরা এখন ষড়যন্ত্র করব। তুমি কি ষড়যন্ত্রের মধ্যে থাকবা না চলে যাবা? থাকলে অবশ্য সমস্যা, দেখা গেল ষড়যন্ত্রের মাঝখানে তুমি বলতেছো মানি নিয়ে, তখন কি আমরা ষড়যন্ত্র করবো না তোমার মানি নিয়ে সামলাবো? আমার মনে হয় তোমার চলে যাওয়া ভালো, তুমি মানি নিয়েই বলবে। শিল্পীরা তো আবার প্রতিবাদ করতে চায় না। তুমি এক কাজ করো, তুমি বাইরে যাও। শোনো, মনে করো এখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে না, আমরা এগুলো কিছুই করতেছি না। আচ্ছা মুরব্বী মানুষ যখন বলতেছে তুমি চলে যাও। আমি চলে যাই। আব্বা খুবই ভদ্র ছেলে, আমি হলে কিন্তু যাতাম না। আর যদি যাতামও একটু যেয়ে চিপার মধ্যে খাড়াই থাকতাম, কান পাইতে শুনতাম আপনারা কি ষড়যন্ত্র করতেছেন। সবাই তো আর তোমার মতো না, তবে এই কথা অবশ্য দুইভাবে নেওয়া যায়। তুমি কোনভাবে নেবা সেটা তুমি জানো। আমি আব্বা ভালোভাবেই নিতাম, আমি চিন্তা করতাম আপনি যা করতেছেন আমার ভালোর জন্যই করতেছেন। ওকে, তাহলে তাই। আব্বা শুনেন, প্রথম কাজ হচ্ছে ওরা একটা ঘরের মধ্যে আটকায় ফেলা। তারা যদি আমরা ঘরের মধ্যে আটকায় ফেলতে পারি, তাহলে পরে মনে করেন সে বাইরে যেয়ে কোনো আলোচনা করতে পারবে না, চিৎকার করতে পারবে না, জমায়েত করতে পারবে না। সেটা একটা বড় সুবিধা না? কিন্তু ঘরের মধ্যে আটকাওয়া কি করে? সেই দায়িত্ব আব্বা আপনি আমার উপরে ছেড়ে দেন। আরে শোনো, ও হচ্ছে শিল্পী মানুষ, ওরে আমার এক ফোঁটাও বিশ্বাস নেই এর মধ্যে ও আবার শুনে গেছে ষড়যন্ত্রের কথা। কথাটা বোঝা গেছে? ও বাইরেই থাকুক, ওর আসার দরকার নেই, ওর শোনারও দরকার নেই। আব্বা আপনি চিন্তা করবেন না, ও ভালো ছেলে না, ওরে ডাকলেও আসবে না। আচ্ছা ঠিক আছে। দেখো বাবা, তুমি একটা ভালো মানুষ, তুমি অন্তত মিথ্যা কথা বলবো না। আঙ্কেল, আমি আসলে আপনি যেভাবে বলছেন অতটা ভালো মানুষ কিনা জানি না, তবে আমি খুবই নগণ্য মানুষ, আমার ভেতরে ভুল ত্রুটি আছে আঙ্কেল।
বাবারে, বড় মানুষরাই এসব কথা বলতে পারে, কোনো ছোট মানুষ এসব কথা বলতে পারে না। শোনো বাবা, এই মেয়েটা যা বলছে তার কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা আমি জানি না। আচ্ছা বাবা, তুমি সত্যি কথা কও তো, এই মেয়েটার কি আসলে বিয়ে হয়েছে? আসলে আপনাকে তো আমি তাওই বলে ডেকেছিলাম, এখন তো আপনাকে আমি আঙ্কেল বলে ডাকতেছি। তো ডাকার মধ্যেই তো আপনি নিশ্চয়ই একটা পার্থক্য লক্ষ্য করতেছেন। তাহলে ঘটনাটা সত্যি, আর এইরকম একটা ঘটনা চাইপে রেখে ওরা বিয়ে করতে আসলো কিভাবে? হ্যাঁ, দেশে কি আইন কানুন যে আছে সেটা কি ওরা জানে না? আঙ্কেল, আসলে আমি বলতে পারবো না যে ঘটনাটা সত্য না মিথ্যা। তাহলে জানার উপায় কি বাবা? আঙ্কেল, এক কাজ করতে পারেন, আপনি মেয়ের বাপের সাথে সরাসরি কথা বলতে পারেন। ও, মেয়ের বাপের নাম্বার আছে তোমার কাছে? আমার কাছে নেই, তো ম্যানেজ করার চেষ্টা করতে পারেন। দেখো না বাবা, আসলে কি জানো, আমি যদি ওদের কাছে যাই তাহলে ওরা আমার ভুলভাল নাম্বার দেবে, অন্য করে বাবা সাজিয়ে তার নাম্বার দেবে, বুঝতেছো না? আর তাছাড়া তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে বাবা, আর মেয়েটা যা বলছে সেটাও তো মিথ্যা মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে আপাতত এইভাবেই থাক নাকি? হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন আঙ্কেল। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যাও, একটু জোগাড় করার চেষ্টা করো। আচ্ছা। ওরে আপা কি কইছে তোদের, কি কইছে তাড়াতাড়ি ক। আপা কেমন আছে এইটা ক, কেমন আছে এইটা ক। আরে আমার ভাল ঠেকতেছে না, মানে আপার জন্য আমার ভাল ঠেকতেছে না, বুঝতে পারছিস? আমি কথা বলতে পারতেছি না, আমার আপার জন্য আমার বুকটা একদম ভেঙে চলে যাচ্ছে রে। ওরে এই গরমের মধ্যে আপা গারদের মধ্যে কি করে আসে রে, কি করে আসে, কত গরম লাগতেছে তার। শোন শোন শোন, একটা কাজ কর, জেলার সাহেবের সাথে কথা বল, দরকার হলি আপার জন্য একটা এসি বানাই দে, জেলখানায় এসি বানাই দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শোন, দরকার হলে কি আমরা জেলের তালা ভাঙবো, রুকসি আপাকে আনবো, রুকসি আপাকে আনবো, জেলের তালা ভাঙবো। ভাই আমার একটু দেন না, একটু কথা কই। থাম। দেখেন, আমি কিন্তু ভয়ানক রাগ করবো বলছি, ভয়ানক রাগ করবো, ভয়ানক ভাবে চিৎকার করবো, লোক জড়ো করবো, এতে এও হবে না ও হবে না। তোমার এই চিৎকার করার দরকার নেই, রাগ করারও দরকার নেই। শোনো, লোক যে জড়ো করবা তারও কোনো দরকার নেই। বাড়ির বাইরে মেলা লোক দাঁড়ায় আছে, আর লোক দিয়ে কী করবা? আমি কটা কথাগুলো একটু শোনো, শুনতে তো অসুবিধে নেই। আমি তোমাদের বাড়ি থাকতেছি, তুমি আরো পরীক্ষা করো, পরীক্ষা করার পরে যদি পাশ করি তাহলে পরে বিয়ে করবা, নাহলে করার দরকার নেই। আমি করলাম তো, আপনার পরীক্ষা করা আমার দরকার নাই, আমি আপনার পরীক্ষা করব না। আপনি আসতে পারেন, যান, আপনি যান। এখন সবাই আসছে বিয়ে করে, আবার এই বাড়িতে বিয়ে করতে, তাই না? এই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে পিন্টু। মিন্টু, মিন্টু কোথায় তুমি? তুমিও নাকি তোমার ভাইয়ের মতো বিয়া করে বউরাই খাসছো? সুযোগ পায় পটায় তুমি তো নামায় নিয়ে আইছে, বড় ভাই বউ হবি, সেই সুযোগের সাথ দিয়েছিস না, তো সব কেটে ফেলবো রে, কিচ্ছু রাখবো না। আপনি মিন্টু বিয়া করে বলেছিলেন? মা শোনো, আমি বাপ হিসেবে বলতেছি, আমার কোনো ছেলে পেলে এখনো বিয়ে করেনি। শোনো, এ হচ্ছে একটা খুনির নাতনি, এর কথা বিশ্বাস করবে না। চাচা, আপনি কোনো কথাই বলবেন, আপনি চুপ করে থাকেন। দেশে কি আইন নাই, পুলিশ নাই? আরে আছে তো, আছে। জাস্ট এ মিনিট ম্যাডাম, জাস্ট এ মিনিট, আমরাও তাই চাই। আর এই যে নারী দেখতেছেন, এই নারী কিন্তু ভুয়ো, তার কাগজ ভুয়ো, সে শর্ট, তার যে ভমিটিং টেন্ডেন্সি সেটা কিন্তু খুবই মনে করেন অভিনয়, মানুষকে আকৃষ্ট করার একটা প্রয়াস মাত্র। আমরা সকলে গভীরভাবে নিন্দা জানাই। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। দরকার হলে পুলিশ আসবে, পুলিশ তদন্ত করবে, তদন্ত করে প্রমাণ হবে কে আসল কে নকল। এই যে আমার জামাইরা চলে আসছে, আমার তো কোনো টেনশন নাই, আমার তো কোনো চিন্তা নাই। এখন তারা চলে আসছে, কই তোমার মুখের কথা কই গেল তোমার মুখের কথা? এখন বলো
এখন তার বলতেছো না, কারণ নিজে নিজে অনেক মাতবাড়ি করা যায়। যখন ব্যারিস্টার এসে চাইপে ধরে তখন মুখের কোনো কথা থাকে না। এখন করছো না কেন? আব্বা, আপনি এই কথা ঠিকই বলেছেন। আমি অবশ্য ব্যারিস্টারি ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি। পুরো ব্যারিস্টারি কমপ্লিট হয়ে গেলে আমার যে উকিলের সার্টিফিকেট সেইটা আমি আমার মোহরি ভাইরা ভাইকে আমি ট্রান্সফার করে দেব। অবশ্য জানি নে মানে ভাইরা ভাইকে সার্টিফিকেট ট্রান্সফার করা যায় কিনা। আমি ডিএলআরটা দেখে তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কি আমার তো সার্টিফিকেট দরকার নেই, আমি আমার সার্টিফিকেট নিয়ে চলবো। তোর সার্টিফিকেট আমার কোনো প্রয়োজন নেই। আপনি কিন্তু আবার তুই তোকারি শুরু করেছেন। সবার সামনে চাকরি থাকবে কিনা সেটা ভাবে। শোন, জ্যান্ত মাছ কিনবি, জ্যান্ত তাজা মাছ, বিলির মাছ কিনবি, ঠিক আছে? আর একটা ইলিশ মাছ কিনবি, 1.5 কেজি ওজনের নিচে কোনো ইলিশ মাছ হবে না, ঠিক আছে? সেগুলো সুন্দর করে কুটে ধুয়ে ঘি দিয়ে ভেজে রান্না করে আপার জন্য দিয়ে আসবি। জেলখানার খাবার আপার খাওয়ার দরকার নেই, এই খাবার খাবে। 3 বেলার জায়গায় দরকার 4 বেলা দিবি, ঠিক আছে? ভাই হটপট কিনতে বলেন, মানে খাবার দাবার গরম থাকবি। হটপট হটপট গরম খাবার, গরম খাবার, ঠিক আছে? জেনারেল অর্ডার বাদ দিয়ে মিনারেল অর্ডার দেন। পানি কোম্পানির রেট দাও না, পানি খাবে ব্যবসা। এই শোন, ওই যে টিউবওয়েল আছে না, টিউবওয়েলের পানি চাইপে চাইপে সুন্দর করে ঠান্ডা পানি বের করে তারপরে আপারে খাওয়াবি, বুঝতে পারছিস? আর একটা কথা বলি শোন, যে টিউবওয়েলের গায়ে দেখবি লাল ক্রস চিহ্ন, সেই টিউবওয়েলের পানি যেন খবরদার আপারে খাওয়াবি নে। কারণ হচ্ছে ওই টিউবওয়েলে আর্সেনিক। ওই টিউবওয়েলের পানি যদি খাওয়াস তাহলে কিন্তু আবার সোনার অঙ্গ একদম ঘা হয়ে পচে একদম যাচ্ছে তাই হয়ে যাবে। খবরদার ওই টিউবওয়েলের পানি খাওয়াবি না, কিন্তু আবার কিন্তু সর্বনাশ হয়ে যাবে, একদম সর্বনাশ হয়ে যাবে। এ ভাই, এই আপনি কাঁদতেছেন কিসের জন্য? কান্নাটা থামান না আপনি। তাহলে তোরা রাখ, ঠিক আছে? বউ আমি বুঝি না, আমি জানি না বউ যে আমি কিতার সাপোর্ট করব। আমি তো তোমার কথা ছাড়া তো কোনো বকও নিতে পারতেছি না। আমাকে তো একটা জায়গায় সাপোর্ট করা লাগবে, আমি খালি তোমার সাপোর্টই করিও। হায় আল্লাহ, এটা কিরম কথা? হ্যাঁ, তুমি এই বুদ্ধি নিয়ে কোর্টে বারান্দা হাঁটাহাঁটি করো, এই কথা আমায় তুমি বিশ্বাস করতে কইতেছো? এখন শোনো, তুমি আমার বুদ্ধি শোনো। শোনো, তুমি উপর দিয়ে দেখাবা যে তুমি আমাদের পক্ষ, আর তল দিয়ে ওই মেয়ের পক্ষ। বউ, তুমি তো গীতার বুদ্ধি দিতেছ আমারে। তোমার এত বুদ্ধি, তুমি তো আমি খিদার হতে হবো তোমারে। তুমি সুন্দর করে আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করিয়া দাও, এরপরে তোমার আমি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি করাই দেবো। তুমি ডিগ্রি পাস সারিয়ে তুমি লন্ডনে চলে যাইবা, ওখানে তুমি ব্যারিস্টারি পাস করে তুমি এরপরে চলে যাইবা, আমি তোমার মুভ করাই দেবো। আর তুমি কি করবে? হ্যাঁ, তুমি কি করবে শুনি? বাসায় বসে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, আর আমি কোর্টে যাব? ইতাই হরিম, প্রয়োজন হলে আন্ডা বাচ্চা সব আমি মানুষ করিম। আর তুমি উকিল পাস করিয়া মনে করছো ওকালিত করতে করতে সব একদম মুভ করিয়া চলে যাইবা। আমি তোমার জিতা করুম, ইতলিকে তোমার কাগজপত্র যা যা আছে বুদ্ধি শুদ্ধি দিয়ে তোমার মুভ করাই দেবো, তুমি মুভ হয়ে যাইবা। আমি যদি উকিল হতে পারি আল্লাহর রহমতে, তাহলে কি তোমার মতো অ্যাসিস্ট্যান্ট রাখবো নাকি? আমি টাকা দিয়ে বড় অ্যাসিস্ট্যান্ট রাখবো। কি কি হলো? মন খারাপ হলো নাকি? না, মন খারাপ আর কি তা আছে। আসলে দুজনে একসাথে হাজ করা মনে ঠিক হইব না। সিনিয়র জুনিয়র বলে একটা হতা আছে না? মনে করো যে আমি আমার স্যারের আন্ডারে যেভাবে হাজ করি, ইতার তো কোনো কিছু হইতে পারি না। মাঝে মাঝে মেজাজ খারাপ বলে ইতার ভিতরে গালাগালি করি। ধরো তুমি তো বউ, তোমার তো আড়ালে আবডালে মনে করে গালাগালি হরণ যেত না, তোমার সামনাসামনি হরণ লাগবে, এটা তো খারাপ কথা। এই হাসেম, তুই কি করলি? হ্যাঁ, তুই আমারে গালাগালি করবি? এই তুই কি করছিস? হ্যাঁ, এই তোমার গাড়ি কটা মাথা? হ্যাঁ, কটা মাথা? আমি তো ইতার লেগে হইতেছে দুজনে এক লোকে কাজ করানোর কোনো দরকার নাই, খুস্তা করানোর কোনো দরকার নাই, ঝামেলা বাড়িয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি যদি জজ কোর্টে প্র্যাকটিস করি, তাহলে তুমি হাই কোর্টে কারোর সাথে প্র্যাকটিস করে যাও। কোনো ঝামেলা নাই। আমার স্যার আগামী বছর থেকে মনে করে যে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করিয়ে দিব, তখন তো আমার ওখানেই কাজ করা হইব। আমার আমরা ওইদিকে যুদ্ধ করে মরতে বসেছি, আর তুমি বসে বসে বয়স সাথে রসনা লাভ করতেছো, তাই না? সুন্দর করে বলে বল।
বন্ধু হিসেবে হইতেছি। কোনো ঝামেলা থাকলে তুমি মিটায় ফেলা। আমি শ্বশুর বাড়ি কোনো ঘটনার মতো নাই। আমার হার্ট একটু ঝামেলা আছে, বউ ভালো করে তুমি জানো। এটা তুমি পারবো বন্ধু, তুমি একটা বড় রস্তম, তুমি একটা বড় পালোয়ান। এ দোস্ত, তোমার যে হাট নাই সেটা আমি আগে থেকে জানি। তোমার যদি হাট থাকতো আমার এই রূপবতী শালীর সাথে তুমি একদিনও সংসার করতে পারতে না। এই দুলাভাই, এই আমি কিন্তু বলে দিচ্ছি একদম বাজে ব্যবহার করবেন না। এই হাসতা হেনা কোনো বাজে ব্যবহার সহ্য করবে না। হ্যাঁ, কি মনে করেছেন সবাইকে নিজের বউয়ের মতো মনে করতেছেন নাকি? হ্যাঁ, নিজের বউয়ের সাথে বাজে ব্যবহার করতে করতে এখন শালীদের সাথে বাজে ব্যবহার করতেছেন নাকি আপনি? না, তা করতে যাব কোন সাহস নিয়ে? তোমার সাথে আমি যুদ্ধ করতে যাব কোন সাহসে? তোমার সাথে যুদ্ধ করতে যাওয়ার আগে আমার তো হাট ফাট সব বের করে রেখে যেতে হবে। তাছাড়া তুমি তো আমার হাট ফাট সব বের করে ফাটায় ফেলবে। তা তো আমি করবই। হ্যাঁ, সবাইকে নিজের বউ চাপার মতো মনে করবেন না যে সবকিছু চাইপে নিজের ভিতর রাখবে। আমি একেবারে বুকের মধ্যে চাপ দিয়ে আপনার কলিজা না, হাত না, সবকিছু বের করে ফেলবো, আমি বলে দিচ্ছি। এ দোস্ত, তোর বউরে তুই সামলা। আমরা কিন্তু এখন নিজের বাড়িতে নেই, সুতরাং ব্যক্তিগত কথাবার্তা এইখানে বলা ঠিক হবে না। বিয়ের পর যে তোর ব্যবহার একেবারে মানুষদের নেমে ব্যাঙের মতো হয়ে গিয়েছে, সেই কথা তুমি কাউকে বলি নে। এই তুই ব্যাঙের সাথে ঘর করিস, কথা বলিস না বা ব্যাঙের সাথে ঘর করিস। হ্যাঁ দোস্ত, তোমার বউয়ের কি ব্যবহার তুমি সামলাও, সামলাও তারা। এই সামলাও তোমার। রাখি যাচ্ছে। স্টপ বন্ধু, তুমি আমার কথা হনো আগে। কিতা লেগে সামলাতে যাবো? কেন সামলাতে যাবো? তুমি তো আমার বললে থাকো না, তুমি তো আমার বললে ঢাকায় যাইবা না। আমি আমার বললে ঢাকায় থাকো, ঢাকায় যাবো। এই জন্য তোমার আমি হইতেছি বন্ধু, তুমি একটু চুপ থাকো। তোমার চুপা চুপ করিয়া রাখো। তুমি দেখতেছো না তোমার শালিকা রেগে যেতেছে গা। রাখলে কি করো তোমার শালি তো তুমি জানো না। আমার চুলটা নিয়ে ধরে চিরা লাগবো। ইতার চোপা তুমি জানো না, ইন্টারন্যাশনাল মানের চোপা। তুমি চুপ করো প্লিজ, তুমি চুপ করো। আই হাসিম তুই কি কইলি? আই তুই কি কইলি? আই তুই কি কইলি? না 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 না, আমি তোমার প্রশংসা করতেছিলাম। আমি তোমার প্রশংসা করতেছিলাম। আমি বিশ্বাস করো, আমি তোমার প্রশংসা করতেছিলাম। তোমার সাহস, নিজে একটা বদের বদ আরেকজনের বদ আমি শিখাইতেছে। হ্যাঁ, একেবারে চুলটাকে ছিঁড়ে দিব। কত বড় সাহস! আল্লাহ, আমার তুমি একটু শান্তি দাও আল্লাহ। কোন জায়গায় আমি পড়ছি আমি জানি না আল্লাহ। এই চেহারাটার কি অবস্থা দেখি? সব সিলাসিলি করে চেহারার অবস্থাই খারাপ হয়ে গেল। চাচা দেখছেন ওরা আমার সাথে কি করতেছে? আপনি যদি আমারে খেদায় আপনার মেয়ের এই বাড়িতে বিয়ে দেন, তাহলে খোলামেরা অত্যাচার করে মাইরে ফেলবে। আর এক একজনের জামাই হচ্ছে উকিল। আপনি ন্যায় বিচারও পাবেন না, মায়েও হারাবেন, ন্যায় বিচারও পাবেন না। এগুলো এক একটা কুচক্রি। এগের মতো কুচক্রি এই 2-10 গ্রামে আর একটাও খুঁজে পাবেন না। আমি তো সরল বিশ্বাসে গিয়েছিলাম। থাক মা থাক, আর কথা করতে হবে না, থাক। চাচা, এই যে দেখতেছেন না দাঁড়ায় রয়েছে, এ হচ্ছে সবচেয়ে বড় কুচক্রি। ওর স্বামীর পেটের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর ওর পেটের মধ্যে জিলাপি। এই বেদম, এই আমাকে হবু তালয়ের সামনে তুই আমাকে নামে বদনাম করতেছিস কি জন্য? হ্যাঁ, বদনাম করবো কেন? হ্যাঁ, যেটা সত্যি সেটা বুঝছি। তোমার পেটের মধ্যে জিলাপি। আমার পেটের মধ্যে জিলাপি আর তোর পেটের মধ্যে কি? হ্যাঁ, তোর পেটে জিলাপি, তোর আব্বার পেটে জিলাপি। এই এসব কথা তুই আগে কষনি কি জন্য? আমার ভাই বিয়ে করতে এসেছে আর এখন করছিস, আগে কষনি কি জন্য? হ্যাঁ,